من يهده الله فلا مضل نوره ولو كره الكافرون. بسم الله الرحمن الرحيم. قل لن يصيبنا إلا ما كتب الله لنا وعلى الله فليتوكل المؤمنون. وقال يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله. وقال النبي صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فقال أحدهما اللهم آت منفقا خلفا وقال الآخر اللهم آت ممسكا تلفا. رواه البخاري. وقال إذا خرج العبد وقال بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله تنحى عنه الشياطين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. একটু অনুরোধ একটা চা দেবো একটু পিঠের এই জায়গা না পিঠের এই জায়গা বালিশ পাতলা বালিশ। আলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। আলে হাদিস ডাক দিয়ে কয় আইরে তোরা কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। কাবায়াকে কোরআন মানি আল্লাহকে রসুল জানি কাবায়াকে কোরআন জানি আল্লাহ রসুল মানি তবে কেন দলাদলের তবে কেন দলাদলের লইব আশ্রয়। আয়রে তোরা আয়রে তোরা আয়। আলে হাদিস ডাক দিয়ে কয় আয়রে তোরা কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। শিরক বেদাত মিটিয়ে দিয়ে শিরক বেদাত মিটিয়ে দিয়ে তাওহীদের পথটি বেয়ে শিরক বেদাত মিটিয়ে দিয়ে তাওহীদের পথটি বেয়ে এক কাতার এক সারি হয়ে এক সারি এক কাতার হয়ে আল্লাহর পথে যায়। আয়রে তোরা আয় আয়রে তোরা আয়। আলে হাদিস ডাক দিয়ে কয় আয়রে তোরা কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। মাযহাবকারীদের সব ভেদাভেদ মিটিয়ে দিয়ে সকল বিভেদ মাযহাবকারীদের সব ভেদাভেদ
সকল বিভেদ। আল কোরআন ও হাদিস নিয়ে, আল কোরআন ও হাদিস নিয়ে এক হতে আজ চাই। আল কোরআন ও হাদিস নিয়ে এক হতে আজ চাই। আয় রে তোরা আয়, আয় রে তোরা আয়। আলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। এক কাবা এক কোরআন মানি, এক আল্লাহ এক রাসূল জানি। তবে কেন দলাদলির, তবে কেন দলাদলির লইব আশ্রয়। আয় তোরা আয়, আয় তোরা আয়, আয় তোরা आए। और नूर हक शम्म इलाही को, ओ नूर हक शम्म इलाही को बुझा सकता है कौन? जिसका हामी हो खुद अल्लाह, जिसका हामी हो खुद अल्लाह, उसको मिटा सकता है कौन? श्रद्धेय सभापति उलमाए किराम, मशाइख एजाम, पाक मजलिसे সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ মানুষের জীবনে কতগুলো বিপদ এনে দেয়, তার কয়েকটা উদ্দেশ্য। এক, মুসলমানকে সচেতন করার জন্য, সাবধান করার জন্য। আবার কোন একটা বড় বিপদ যেন জীবনে আসার ছিল, বড় একটা বিপদ থেকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট, তার জীবনে কোনো আঘাত, কোনো ঘটনা ঘটিয়ে দিল। ওটাকে আপনি কোনো সময় এ মনে করবেন না। এই যে এসআইআর, আমাদের মুসলমানের ভুল আছে কিছুটা, আমরা নামের খুব বিভ্রাট রাখি। এই ধরন কেন এরকম হবে? আমার মেয়েটা হলো, আমি ওর নাম রাখলাম, ধরেলেন হুমায়রা খাতুন, আমার একটা মেয়ের নাম, যে এবার চাকরি পেল হুমায়রা খাতুন। আর ওর যখন বিয়ে হয়ে গেল তখন হয়ে গেল হুমায়রা বিবি। আর যদি আমার জামাই মেয়ের আগে, স্বামী যদি স্ত্রীর আগে মারা যায় তো হয়ে গেল হুমায়রা বেওয়া। এবার বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, আল্লাহ তো নাউজুবিল্লাহ মহায়াতে পড়ে যাবে যে আমি কোনটা নাম ধরে ডাকবো, খাতুন না বিবি না বেওয়া। যেখানে আমার নবী বলছেন তোমাদের যখন ছেলে মেয়ে হবে, ছেলে হোক মেয়ে হোক, জন্মের দিন বা ৭ম দিন আকিকা দেওয়ার সময়, এমনকি জন্মের সময় নাম রাখা যায়, জন্মের আগেও নাম রাখা যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়াকে বলেন, জাকারিয়া আমি তোমাকে তোমার দোয়া কবুল করে নিয়ে আমি ৯০ বছর বয়সে তোমাকে ছেড়ে দেব, এবং ওই ছেলের নাম এখনো তোমার জন্ম নাইনি, এখনো তোমার বিবির পেটে আসেনি, কিন্তু আমি আল্লাহ তোমার ছেলের নাম আমি লাহে মাহফুজে রেখে দিলাম, আমি আরশে ঘোষণা করে দিলাম, আমি ফেরেশতাদের জানিয়ে দিলাম যে ইসমুহু ইয়াহইয়া, তোমার ছেলের নাম হবে ইয়াহইয়া। ওরে জন্মের দিন নাম রাখা যায়। নবীর শালি, নবীর দোষ বেটি আয়েশার বড় বোন 12 বছরের বড় আসমা, আসমার বাড়িতে রাত্রে যখন ছেলে জন্ম নিল, চেরাগ জ্বলছে, নবী আয়েশাকে বলেছেন, আয়েশা রে মনে হচ্ছে তোমার বড় বোনের বাড়িতে ছেলে জন্ম নিয়েছে।
এবং খবর পৌঁছে দাও তোমার দুলা ভাই ওই ছেলেকে নিয়ে যেন সকাল সকাল আমার কাছে নিয়ে আসে। বন্ধু আমার, খবর দেওয়া হলো না। বাবা জুবাইর বিন আওয়াম, আসমার স্বামী, আয়েশার দুলা ভাই, নবীর ফুফাতো ভাই এবং নবীর সাধু, ওই ছেলেকে কাপড়ে লেপটে নিয়ে নবীর কাছে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী এবার খেজুর মাঙালেন, খেজুর চিবালেন, তার তালুতে বসালেন, যাকে বলা হয় তাহানিক। ছেলেকে আদর করলেন, একদম গাদা ছেলে, রাত্রি হয়েছে। আল্লাহর নবী একটু মুখে থুতু নিয়ে ওর ছেলের ঠোঁটে এবং জিভেতে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ! এত বড় ভাগ্যবান যে ওই ব্যক্তির থুতু তার পেটে চলে গেল রে। যার থুতু পেটে চলে যেতে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়াসাম্মাহু আব্দুল্লাহ, এবং আল্লাহ নবী সেই দিন নাম রেখে দিলেন আব্দুল্লাহ। আম্মা জানা আয়েশা বলছেন, নবী গো, আমার তো ছেলে হয়নি, আমার বোনের কিন্তু ছেলে, আরো ছেলে আছে, মাসাব আছে, ওরুয়া আছে। এটা যখন এত ভালোবাসেছিলে আপনার, আপনি খেজুর তার তালুতে বসালেন যেন কোনো রোগ বালাই না হয়। আপনি থুতু লাগিয়ে দেন তার জিহ্বাতে, ও যেন দ্বীনের বড় আলেম হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে সন্তান নয়, কি হবে? এ তো আমার বোনের ছেলে, আমার ভাগ্নে, আমি একে বেটা করে নিলাম। আমার একটা আরমান যে বেটার নামে যেন আমার নামকরণ করা হয়, বেটার নাম নিয়ে যেন আমার নাম ডাকা হয়। নবী আমার বললেন, ওরে আয়েশা, আজ থেকে তুমি আব্দুল্লাহর মা হয়ে গেলে। দুধ পান করাবে তোমার বড় বোন আসমা, কিন্তু মা হবে তুমি। তোমাকে দুনিয়ার মানুষ ডাকবে উম্মে আব্দুল্লাহ বলে। চিন্তা করলেন? নবী বলছেন ভালো নাম রাখো, কারণ জন্মের দিন বা সপ্তম দিন বা জন্মের আগে তুমি যে ছেলেটার নাম রাখবে, মেয়েটার নাম রাখবে, তুমি ভালো দেখে আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞেস করে নাও এই নামটা রাখা যাবে কি যাবে না, এই নামের অর্থটা কি। খবরদার কোন শিরকের নাম রাখিও না, কোন শয়তানি নাম তুমি রাখবে না, কারণ ওরে নামের প্রভাব পড়ে ব্যক্তির উপরে। ইসিম বা মুসাম্মা, এমন কতগুলো নাম আছে যেই নামের ছেলেরা, যেই নামের মেয়েরা বড় দুষ্ট হয়। নবী অপছন্দ করেছেন, বড় হয়েও, ছেলের মা হয়েও। আল্লাহ চুল পেকে গেছে, নবী বলছে তোমার নাম কি? বলছে হুজুর আমার নাম হলো হাজান। হাজান মানে শক্ত, পাথর থেকেও শক্ত। নবী বলছেন না রে না, মুমিনের দিল হয় নরম, মুমিনের গুণ হয় নরম, মুমিনের ব্যবহার হয় নরম। আল্লাহ কঠোর ব্যবহার মানুষকে পছন্দ করেন না। মুসলমান মুমিনের অন্তর, তার ব্যবহার সব হবে নরম। নরম না হলে বলেন তো এই মাদ্রাসাগুলো চলতো? মানুষ দান সহজে করত, অমুসলিমেরা অবাক হয়ে যায় যারা কেমন করে দান করে। এ দান অন্যরা করতে পারে না। মুমিনের মন হবে নরম, মুমিনের দিল হবে নরম, মুমিনের ব্যবহার হবে নরম। আর নরম দিলের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। শুনুন তবে একটা হাদিস আমার মনে পড়ে গেল। নবী আমার বলছেন, ও শান্তিপুর মাগুরার মানুষ, এখানে যে তোমরা বসে আছো, তোমরা তিনটা কাজ করতে পারবে কি? এই তিনটা কাজ যারা করবে, আমি এক দলের জন্য আমি জান্নাতে জামিনদার হলাম। জান্নাতে একটা দামি ঘর তার জন্য আমি নির্দিষ্ট করব, যেই ঘরটা হবে জান্নাতের এক কিনারাতে, ফির রাবজিল জান্নাত, জান্নাতের কিনারাতে একদম রোডের ধারে একটা বাড়ি তার দামি করাবো। আর এক শ্রেণী এখানে আছে
যার জন্য আমি আল্লাহর কাছে জামিনদার হব এবং আল্লাহকে বলে কইয়ে জান্নাতে একটা মধ্যখানে একটা তার জন্য ঘরের ব্যবস্থা আমি করাবো। আর এক দল আছে যাদের জন্য জান্নাতের সব থেকে উঁচু স্থান একদম জান্নাতুল ফেরদাউসের নিচে, জান্নাতুল ফেরদাউসের উপর আল্লাহর আরশ, আরশের নিচে জান্নাতুল ফেরদাউস, আর তার নিচে ওই সব লোকের যে আমি একটা ঘরের ব্যবস্থা করে নিব। এটা আমার কথা নয়, আব্দুল মাতিনের কথা নয়, ওরে কোনো আলেমের কথা নয়, এটা হচ্ছে ওই মহান ব্যক্তির কথা যা আল্লাহ না বলালে তার মুখ দিয়ে কোনো দিনের কথা বের হবে না। আমার আল্লাহ জিবরিলকে বলবেন, জিবরিল আমার নবীকে বলবেন, তবে নবী মানুষকে শোনাবেন। এটা সরাসরি আল্লাহর কথা হলো, তোমরা এই কাজ করো, আমি জান্নাতের কিনারাতে একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম, এই কাজ করো, জান্নাতের মধ্যখানে একটা ঘরের ব্যবস্থা করে নিলাম, এই কাজটা করো, জান্নাতের সব থেকে উঁচু জায়গায় তোমার জন্য ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। বলবো জি ভাই, তিন প্রকারের মানুষ, কাজ খুব সহজ করেন, আর আল্লাহর নবীর এই জমিনদারের মধ্যে নবীকে জমিনদার করেলেন। আর জমিনদার অত তো জানেন, বিচার হলো, আমার উপরে জরিমানা হলো, দিতে পারছি না, আমার এ ভাই জমিনদার হলো যে ঠিক আছে উনি না দেন একদিনের মধ্যে আমি দিব, আমি যদি পালিয়ে যাই ওকে লাগবেই, নবী দিবেনি। নবী দুনিয়ার মতো নেতা নয়, নবী দুনিয়ার মতো নেতা নয়। ভোটের সময় অনেক কথা আওড়ালাম, অনেক প্রতিশ্রুতি দিলাম, ওরে এখানে লাখ লাখ টাকা দান করে দিলাম, আর যখন পার হয়ে গেল তা আপনি কে আর আমি কে তখন পরিচয় পাওয়া যায় না। ওরে ওই নবীর মুখের কথা, যে নবী আমার 40 বছর বয়সটা, 40 বছরের জীবনীটা গোটা মক্কাবাসীর সামনে তুলে ধরেছিলেন আর বলেছিলেন, ও মক্কা নগরের মানুষ, এ জনমন্ডলী, এ আমার বংশের লোকেরা, বলতো আমি তোমাদের চোখের সামনে জন্ম নিলাম, আর তোমাদের চোখের সামনে লালিত পালিত হয়ে আমি ছাগল বকরি চড়িয়ে চড়িয়ে ব্যবসা করে করে আমি আজ 40 বছরে পৌঁছেছি। এই 40 বছরের জীবনে অনেক কাজ করেছি, আমি ছাগল চড়িয়েছি, আমি ভেড়া চড়িয়েছি, আমি উট চড়িয়েছি, আমি রাখালের সঙ্গে ঘোরাফেরা করেছি, অনেক সময় খেলাধুলা করতে গিয়ে কাউকে আমি কামড়েও নিয়েছি, এটা মানুষের হতে পারে। ওরে আমি আমার চাচাদের সঙ্গে ব্যবসা আমি করেছি, আমি তোমাদের যুদ্ধে অংশ নিয়েছি, আমার দাদুকে আমি সাহায্য করেছি হারবে ফজ্জারে। ওরে শোনো, 25 বছর বয়সে আমি বিয়ে করেছি, বিয়ে করার সময় মানুষ অনেক বড় বড় কথা বলে, পরে কিন্তু স্ত্রীর সঙ্গে ওয়াদা পূর্ণ করে না, ও ধোকা দিয়ে ফাঁকে দিয়ে দেয়। কিন্তু হে মক্কাবাসী, তোমরা বলো আমি লোকটা কেমন? এই 40 বছরে আমার মুখ দিয়ে কোনো কি মিথ্যা কথা তোমরা শুনেছ? কোনো কি ধোকার কথা শুনেছ? কোনো কি ফাঁকির কথা শুনেছ? আমি কি কারোর সঙ্গে কোনো চিটারি কাজ করেছি? বলো। আল্লাহু আকবার। সবাই এক বাক্যে আবু জাহেলের মতো লোকটা, চাচা আবু লাহাবের মতো লোকটা, উতবা, শাইবা, ওয়ালিদ, বড় বড় মাতাব্বরেরা বলে উঠল, মোহাম্মদ তুমি কি কথা বলছো? এ মক্কা কেন, গোটা আরব ভূখণ্ডে তোমার দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, হয়নি, হবে না, হতে পারে না, তোমার ছায়ার কাছে কারো তুলনা, আমার নবীর সঙ্গে কারো তুলনা।
আল্লাহু আকবার। তোমার সাথে তুলনা করে যাবে না। 40 বছর মা জাররাবনা আলাইকা কাযিবান কাত্ত। মুহাম্মদ ওরে আমার ভাতিজা, ওরে আমার ছেলে, ওরে আমাদের ভাই, এই 40 বছরে আমরা তোমার চেয়ে অনেক অনেক বড়। আমি তো 15 বছরের বড়, আমি তোমার চেয়ে 20 বছরের বড়, 25 বছরের বড়, আমি 30 বছরের বড়। কিন্তু আমাদের এই জীবনে তোমার 40 বছরের মধ্যে তোমার মধ্যে একটা মিথ্যা কথা আমরা কোনোদিন শুনিনি, আমাদের কানে আসেনি, আমাদের কল্পনা তো আসে না যে তুমি মিথ্যা কথা বলেছ। এই জন্য তো আমরা এক বাক্যে তোমাকে আমরা উপাধি দিয়েছি আস-সাদিকুল আমিন। ওরে আয় রে আয়, ওরে দুনিয়ার মানুষ আয়, ছুটি আয়, ছুটি আয়, দেখে যা দুনিয়ার সত্যবাদীকে যদি দেখতে চাস তুই একমাত্র আব্দুল্লাহর হাতে মুহাম্মদকে দেখে যা। ওরে আমানতদার বিশ্বাসীকে যদি দেখতে চাস তো আয় রে আয় আমিনার লাল, আমিনার লাল, জনম দুঃখিনী মা আমিনার লাল আব্দুল মোহাম্মদকে দেখে যা। তুমি হলে সাদেক, তুমি হলে আমিন। উনি বলছেন যে জান্নাতের এক কিনারাতে ঘরের আমি দায়িত্ব নিলাম, মধ্যখানে নিলাম 1 শ্রেণীর জন্য, ওখানে নিলাম। তার মধ্যে কে? জান্নাতের কিনারাতে লিমান তারাকাল মোরা ওয়াইন কানা মুহিক্কান, যে মানুষের সঙ্গে তর্ক বিতর্ক ছেড়ে দিল, ঝগড়া করা ছেড়ে দিল, মারামারি করা ছেড়ে দিল, একটা আইল নিয়ে, সামান্য আইল নিয়ে ঝগড়া। বন্ধু আপনি হকের ওপরে আছেন, নবী বলছেন ও যদিও হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে আছে, কিন্তু আমি বিবাদ বাড়াবো না, আমি ঝগড়া করব না, আমি সমাজের মধ্যে বিচ্ছেদ আনবো না। যাও যাও যাও, আমি লস হয়ে গেলাম, এই বলে কেউ যদি ঝগড়া করা ছেড়ে দেয়, সমাজের মধ্যে তর্ক বিতর্ক ছেড়ে দেয়, সমাজের মধ্যে বিচ্ছেদ যদি না আনে, আমি নবী মুহাম্মদ ওরে তোমাকে বুকে টেনে নিয়ে তোমার জন্য জান্নাতের কিনারাতে একটা ঘরের আমি দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আর জান্নাতে ওয়াজাইমুন বেবাইতিন ফি আওসাতিল জান্নাহ, জান্নাতের মধ্যখানে একটা ঘরের আমি জিম্মেদারি নিলাম। কে ভাই? আমরা উঠতে বসতে চলতে ফিরতে দিনে কতটি মিথ্যা বলেন কোন তো? শমশির হাটে গিয়ে মিথ্যা কথা কোনোদিন বলেন না। আগে আগে দিকে লোক, এখন আল্লাহ খুব হেদায়েত দিয়েছে, আপনারা গরু মহিষের দালালি করেন না, দালালেরা একটাও মিথ্যা কথা বলে না। শোনেন, নবী বলছেন লেমান তারাকাল কাযিবা, যে মিথ্যা বলা ছেড়ে দিল, মিথ্যা বলা ছেড়ে দিল, ওয়াইন কানা মাজেহা, হাসি মজাকের ছলেও, হাসি মজাকের ছলেও ও মিথ্যা বলল না, আমি নবী তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের আমি জিম্মেদারি নিলাম। আর কি যেটা বলতে চলেছিলাম, মুমিন হবে, মুমিন আখলাক, মুমিনের চরিত্র, মুমিন হবে অময়িক ব্যবহারের, মুমিনের ব্যবহার হবে সুন্দর। ওরে মুমিন কোনোদিন কঠোর হবে না, মুমিনের ভাষা কোনোদিন কঠোর হবে না, মুমিন গাল দিবে না। আমি বলছি আপনাদের এসাইরে হয়রানি হচ্ছেন, কিন্তু খবরদার গাল দিয়েন না। মুসলমান গাল দিবে না, মোদিকেও নয়, অমিত শাহকেও নয়। আপনি ইলেকশন যিনি আজ করাচ্ছে গণেশ কুমার, তাকেও না, কোন সরকারি লেভেলের লোককে আপনি গাল দিবেন না, খবরদার। এটা আমি অনুরোধ করে যাচ্ছি। হাজরাতে মাবিয়ার আলীর মধ্যে 90টা যুদ্ধ হয়েছিল। একবার হাজরাতে আলী কুফার প্রায় 20,000 লোককে নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছে, যদিও আলী হকের ওপরে, কিছুটা হকের কাছাকাছি, মাবিয়া কিছুটা অন্যের ওপরে, কিন্তু দুইজনের সাহাবী, দুইজনের নবীর সাহাবী, ইয়ো নবীর কাকাতো ভাই, আপন কাকাতো ভাই আলী। মাবিয়া হল চাচতো কাকার ছেলে, চাচতো ভাই, এবং মাবিয়া হল নবীর সারা, আর আলী হল নবীর জামাই, কেউ দূরের নয়।
বন্ধু আমার, আলীর লোকেরা এবার মাবিয়াকে লোকে গালি দিতে লাগলো। আমরা তো বড় খুশি হতাম, আনন্দ পেতাম। ঠিক আছে, গাও দে স্যার, গাও দে। বন্ধু হযরতে আলী সামনে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, কুফার জনমণ্ডলী, আনতুম মুসলিমুন ওয়া হুম মুসলিমুন, তোমরা মুসলমান ওরা মুসলমান, তোমরা মুমিন ওরা মুমিন, তোমাদের যে কাবা ওদেরও সে কাবা, তোমাদের যে নবী ওদের সেই নবী, তোমাদের যে কলেমা ওদের সেই কলেমা। তোমরা যদি আমাকে মানো, আমাকে খলিফা বলে মানো, তবে আমার হুকুম মানতে হবে। লা তাকুনু সাব্বাবিন, তোমরা খবরদার মুখ দিয়ে গালি বের করবে না, কারণ একজন মুসলমানকে গাল দেওয়া সেবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়ালা ইসলাম থেকে বেরিয়ে যায়, ওই ইসলাম থেকে বেরিয়ে যায়। এবং শুধু মুসলমান নয়, আম্মা জান আয়েশা যখন একটা ইহুদির বেটাকে গাল দিয়ে বসলো, যে ইহুদির বাচ্চাটা আমার নবীকে সালামের মাধ্যমে গাল দিয়েছিল, আসসালামু আলাইকা মুহাম্মদ তুই মর, মুহাম্মদ তুই মর, তোর হাত পা পঙ্গ হয়ে যাক। আম্মা জান আয়েশা হিব্রু ভাষা বুঝে নিয়ে তিনি একদম কুচু ছেড়ে উঠলেন, ইহুদির বেটা ইহুদি, আমার নবীকে মরবে, তুই মর, তোর শরীরে পোকা পড়ুক, তোর শরীরে পঙ্গু হয়ে যাক। আল্লাহর নবী মুহাম্মদ আয়েশার মুখে হাত রেখে দিয়েছেন। আয়েশা, কি ব্যাপার, তুমি এত কঠোর হলে কেন, এত তুই শক্ত মেজাজের হলে কেন? আল্লাহ তোমার মুখ দিয়ে এত বছরের ভাষা বের হলো কি করে? তুমি না নবীর স্ত্রী, তুমি না আবু বকরের মেয়ে, আর তোমার মুখ দিয়ে কোন অশ্লীল ভাষা? ওরে তুই নরম হও, নম্র হও। আলাইকে বিরিবকে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলাম তাসমা মা কালা লাকাল ইহুদি, নবী গো, এই ইহুদির বাচ্চা আপনাকে গাল দিয়ে গেল, আমি স্ত্রী, আপনাকে আমি কেমন করে বরদাস্ত করতে পারি? যেমন স্বামীকে গোজারের বাচ্চাকে গাল দেয়, নবীদের ইমামকে গাল দেয়, সারা পৃথিবীর মানুষের ইমামকে গাল দেয়, জান্নাতের ইমামকে গাল দেয়, আমি শিশু কোনদিন বরদাস্ত করতে পারি না। নবী আমার বলছেন, আয়েশা রে, তুমি কি শুনি আমি মিষ্টি জবানে ওকে আমি কি উত্তরটা দিয়েছি? ও বলছে আসসালামু আলাইকা, তুমি মরো। আমি বলেছি ওয়ালাইকা। ওরে তোমার বদ্ধ তোমার উপরে, তোমার বদ্ধ তোমার উপরে। মুসলমান তোমার শোনো, ওরে আশা তুমি শুনে রাখো যে গোটা দুনিয়ার ইহুদি, গোটা দুনিয়ার অমুসলিমেরা সব পৃথিবীর অসীম সরকারের মতো বোম্বার গোপুর শর্মার মতো ওরে তাসলিমা নাসরিনের মতো যদি আমার নবীকে গাল দেয়, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে গাল দেয়, আমার নবীর বদদোয়া করে, ইসলামের যদি গাল দেয়, ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, নবী আমার বলছেন, ওরে আমার একটা চুল পরিমাণ ক্ষতি হবে না, আল্লাহ ওদের দোয়া কবুল করবে না। কিন্তু আয়েশা শোন, আমি যদি একবার হাত উঠিয়ে দিই, আমি একবার আমার মুখ দিয়ে যদি বদদোয়া বেরিয়ে যায়, আমার মুখ দিয়ে যদি একটা অভিশাপের দোয়া বেরিয়ে যায়, তো শোনো, গোটা ইহুদি জগৎ, গোটা অমুসলিম জগৎ ধ্বংস হয়ে যাবে, ওরা হালাক হয়ে যাবে। কিন্তু আমি দুনিয়াতে যে শান্তি বিস্তার করার জন্য, আমি মানুষকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মোহব্বত দিয়ে বুকে টানার জন্য আমি ঘৃণা তৈরি করে, আমি গালি দিয়ে, ও মানসিক ব্যবহার করে মানুষকে আমি দূরে সরাবার জন্য আসিনি। ওরে আমাকে যে আমার যে পাথর ছুড়বে, আমাকে যে ঢেল মারবে, আমি তার জন্য আল্লাহকে দোয়া করবো, আল্লাহ যে হাতে আমাকে আজ মারলো, ওই হাতে আল্লাহ তুমি ইসলামের পতাকা তুমি লাগিয়ে দাও। মারহাবা 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 মারহাবা।
নিয়ে চল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কি রে তুই বীর মুজাহিদ, ভয় কি রে তুই বীর মুজাহিদ, লাশের তোর পরিচয়। একবার কলমা পড়ুন তো, লা ইলাহা, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনি ওই এক আল্লাহ হয়ে যান, তো এক আল্লাহ হয়ে যান, দেখি আল্লাহ আপনার হয় কি হয় না। এ ভারত কার বাকপত্রিক সম্পত্তি নয়, বরঞ্চ ভারতের মাঠ যদি মুসলমানের দিয়ে আপনার বাপ দাদা 14 পুরুষের হিসেবে খবর দেখলেন না, আবার হুসল পুরি এখন দাদা ডকুমেন্ট লাগবে, দাদা কোন কালে মারা গেছে। আমি বাংলাদেশে পড়তাম যখন, তখন আমার পাসপোর্ট আছে, আমি পাটনা লখনৌ থেকে পাটনার পাসপোর্ট আছে আমার 85 সালে, তারপরে 2014-তে আমার, তারপরে 2024-এ আমার পাসপোর্ট। আমি আমার দাদুকে আমার বাপ দেখেনি, আমার দাদুকে আমার বাপ দেখেনি, আমার বাংলাদেশের 3 দাদু ওখানেই আছে। ভাই আমার, তবুও আমার আপনার কাছে প্রমাণ চাই যে ভারতীয় কিনা। হায় আল্লাহ, আমরা দেশ করলাম আবাদ, আমরা দেশের জন্য রক্ত দিলাম, খুন দিলাম, আমরা জীবন দিলাম। ওরে এই বাংলাদেশের সীমান্ত থেকে পাঞ্জাব পর্যন্ত ওই স্বাধীনতার দিন দিল্লি থেকে নিয়ে খাইবার যেরকম পাকিস্তানে ওই 1,25,000 এই মুসলমানকে ফাঁসি দিয়েছিল ইংরেজরা। কোথায়? গাছের উপরে। আল্লাহ আল্লাহ বন্ধু, কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, মুসলমান যেখানে বাস করে ওখানে যে মারা যায় ওখানে মাটি হয়, ওই আরবে গিয়ে মারা গেলে আরবে আপনার মাটি হলো। আমি ভারতে জন্মেছি, এই ভারতের জন্য জীবন দিয়েছি, এখনো জীবন দিই। এই যে সেদিন ভারত পাকিস্তানের যুদ্ধ হলো, যেটাকে সিঁদুর অপারেশন বলছে, আমি জোর করে বলতে চাই ভারত সরকার বলো, ওরে আবার যুদ্ধ বিমান উড়িয়ে নিয়ে গিয়ে পাকিস্তানের ভিতরে ঢুকে কে বোমা ফেলেছিল রে? তোমাদের হিন্দু পাইলট না আমার হায়দ্রাবাদের একটা মুসলিম মেয়ে? আল্লাহু আকবার। এই মুসলমান ওরা দেশের জন্য জীবন দিতে পারে, দেশের জন্য তা লড়তে পারে। এরা দেশের অতটা মায়া মহব্বত করে যতটা নিজের জীবনের মায়া মহব্বত করে। ওখানে আমার তখন আমার দাদু শুয়ে আছে, আমার দাদি শুয়ে আছে, আমার 14 পুরুষ শুয়ে আছে। ওরে আর যদি মাটিকে পরীক্ষা করো সবারই খোঁজা পাওয়া যাবে, কিন্তু তোমাদের কারোরই পাওয়া যাবে না। এটা যদি সরকার আইন করে দিত যে আপনার রাহুল গান্ধী ভারতীয় কিনা, বন্ধু আমার, ইন্দিরা গান্ধী মারা গেল, চন্দন কাঠি জ্বালিয়ে তার ছাইটাকে নিয়ে গেল, একবার নিয়ে গেল কৈলাস পর্বতে, ওখানে সব ছেড়ে দিল। সমুদ্রের বই কোথায় চলে গেল? একবার নিয়ে গেল বিমানে, ওখানে গিয়ে ঝড় বাতাসে উড়িয়ে দিল। কোথায় যে নিয়ে চলে গেল? রাজীব ভাইয়ের লাশ, বন্ধু আমার, মহাত্মা গান্ধীর ছাই, যত দূর মারা যায় ওই তোদের ছাই হয়, গঙ্গা বেড়ে যায়, ভারতের মাটিতে পাওয়া যায় না। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হয়ে চেতায় পড়ে ছাই, দয়ের পর নহিলে কিছু নাই। অমন 2 দিনের দুনিয়াতে গয়ের পর নহিলে কিছু নাই। যতই সাজা বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, যেতে হবে ওইটি 3.5 মাটির বিছনা, হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। যতই সাজা বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 মাটির বিছনা, হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে সুন্দর
গৌরব করার নাহিরা কিছু নাই। কিন্তু আল্লাহ ওরে আমরা যখন দুনিয়াতে এসেছিলাম পাক হয়ে এসেছিলাম, কারণ আমাকে আমার দাদি নানিরা বা নার্সিং হোমের ডাক্তাররা আমাকে সুন্দর করে মুছে সাফ করে দিয়েছিল রে। আমাকে যতক্ষণ সাফ করেনি পাক করেনি ততক্ষণ মা আমাকে দুধ পান করায়নি। ওরে আমরা ওই মুসলমান দেশকে আমরা এতটা ভালোবাসি রে যে এই আমরা দিনে পাঁচ দিনে একবার গোসল করে, আমরা 5 বার উযু করে, আমরা 5 বার ওরে 34 অর্থের 34 বারের মাটিতে আমরা মাথা লুটিয়ে দিই। আর 12 সুন্নাত 24 আর 24 আমরা 58 বার এই মাটিতে মাথা লুটাই। বল সরকার বল তোরা কয়জনের মাটিতে মাথা লুটা, এই মাটিকে কতটা তোরা ভালোবাসিস। এবার পাপ পবিত্র যখন শুইতে যায় বিছানাতে তখন আমি উযু করে নিই, কারণ আমার ইসলাম শিক্ষা দিয়েছে ওরে নিদ্রা হলো মরণের ভয়। জানি না এই ঘুমে আপনি জাগবে কি জাগবে না, তাই শান্তিপুরের মানুষেরা তোমরা উযু করে বিছানা শুয়ে যাও। আর উযু করে যদি বিছানা শুইতে পারো আর ওই রাত্রে তোমার মরণ হয়ে যায়, 2টা অফার। এক হলো তুমি পাপ হয়ে মারা গেলে বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। মারা গেলে দ্বিতীয় অফার, যখন উযু করে বিছানায় শুইতে যাবে তখন আল্লাহ 2 জন ফেরেশতাকে ডাকেন আর ডেকে বলেন যা যা নগর শান্তিপুরে যা, ওরে নজরপুরে যা, অমুক গ্রামে যা, আমার অমুক বান্দা বান্দি উযু করে বিছানায় শুয়েছে, তোরা 2 জন তার বিছানার ডানে বামে তোরা বসে যাবি। আর বসে গিয়ে ঘুমের অবস্থাতে আমার বান্দা যতবার কট ঘুরবে ডানে বামে যে কট ঘুরবে এটা আল্লাহর নিয়ামত। কট কখন ঘুরতে পারবেন না ভাই বলেন তো, কট কখন ঘুরতে পারবেন না? কারণ দম চলে গেলে দম চলে যাওয়ার আগে এমন একটা অবস্থা আছে মানুষ কট ঘুরতে পারবে না। কি সেটা হলো প্যারালাইসিসের ব্যাপার। কট ঘুরতে পারে কি? ওকে যদি এক অবস্থায় ফেলে রাখেন তাহলে বড় বড় বেডশিট হয়ে যাবে। তাই আল্লাহ কত মানুষকে ভালোবাসে যে ঘুমের অবস্থাতে। আমি হাবিবুর রহমান বলে যে শুনে রাখুন, ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন যদি এত সুন্দর ঘুম হয় তবে মিনিমাম ওরে ফজরের আজান হওয়ার আগে আগে মিনিমাম 50 বার মানুষ কট ঘুরে ডানে আর বামে, কিন্তু তারা কিছুই জানতে পারে না। একবার কিছু সুবহানাল্লাহ বলা যাবে না। আল্লাহর কোরআন একটা নাই নাকি ভাই আমার এই কোরআন বলছেন এই মানুষ শান্তিপ্রিয় মানুষ। ওই কোরআনে আমার কয়েকটা প্রেমিকের ঘটনা বলেছি যারা অন্যায়ের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহ প্রেমে পাগল হয়ে যারা পেরিয়ে গিয়েছিল কিন্তু পথ খুঁজে পাচ্ছিল না, ওরা আমার কাছে দোয়া করলো রব্বানা আমি আপনাদের বলে যাচ্ছি যখন আপনি সমস্যায় জড়িয়ে যাবেন কোন কোন কিনারা পাবেন না তখন খালে সন্তরে দোয়াটা বারবার পড়েন তো আপনার মনে আনন্দ উঠবে না, সমস্যার সমাধান পেয়ে যাবে। আল্লাহ রাস্তা দেখা সঙ্গে একটা কুকুর হয়ে গেল, পাহাড়ে গিয়ে আমি সঙ্গে বলি পাহাড়ে দিয়ে আসমান নিল। আর যেমন কেন সূর্য ডুবতে চলেছে উঠতে চলেছে যেমন পাহাড়ে গর্তে ঢুকে গেল। আল্লাহ বলছেন আমি বললাম ওরে তোরা ঘুমিয়ে যা ঘুমিয়ে যা। মা ছেলেকে দুধ পান করে যেমন দোলনাতে ঘুমিয়ে দেয় আমি আল্লাহ ঘুমিয়ে দিলাম, কান বন্ধ করে দিলাম আর ওকে কুকুরটাকে সামনে বসিয়ে দিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। কিন্তু কতদিন ঘুম পাড়ালাম আমি আল্লাহ আমি 309 বছর ধরে তাকে ঘুম পাড়াবো। 309 বছর কত সরকার আসবে আর যাবে 309 বছর, কিন্তু 309 বছর একটা মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় কি হবে আলোচনা দিতে না পারে। আমি ফেরেশতাকে লাগিয়ে দিলাম অনকালে
মুসলমান এই কোরআন আমাদের জন্য আল্লাহ পূর্বেকার ঘটনা বলছে কিসের জন্য? আমাকে আপনার সান্ত্বনা দেওয়ার জন্য। ওরে এই কোরআন এখানে শিক্ষা হয় আর তোরা শিক্ষা নিয়ে যা, তোদের ছেলে মেয়েকে শিক্ষার ব্যবস্থা করে দে। আমি আল্লাহ ওই আমার প্রেমিকদের জন্য 2টা করে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। বলে দিলাম সূর্য যখন তাদের এই দিকে লাগবে এই করে ঘুরিয়ে দিবি, আবার যখন সূর্য ওই দিকে যাবে এই করে ঘুরিয়ে দিবি। ওকে চোখে যেন সূর্যের আলো না পড়ে, আমার প্রেমিকদের যেন আরামে কোনো বিঘ্ন না ঘটে। অনুকাল বহু যাদের ভালোবাসার নওজোয়ান, ওরা সবাই যুবক, সবাই যুবক। ওই যুবকদেরকে আমি 309 বছর ধরে ঘুম পাড়ালাম, কিন্তু কটে ঘোরাতে থাকলাম ওদের যেন ফোড়া না হয়ে যায়, বেচুর না হয়ে যায়, ঠুসা যেন না উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি উযু করে ঘুমাবেন, আল্লাহ 2জন ফেরেশতাকে বলেন ওই আমার ফেরেশতারা যা, একজন ডানে একজন বামে বসে যা। আমার বান্দা যখন ডান করে ঘুরবে তুই দোয়া করবি কি বলে? আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি একে মাফ করে দাও, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, কারণ এখনো তোমাকে ডাকতে পারে না, ঘুমিয়ে আছে, তুমি মাফ করো। ওয়ারহামহু, আল্লাহকে রহম করো, কারণ তোমার রহম বিনা কারোর কোনো গতি নাই। ভাই একটা কথা শুনেন, হাবিবুর রহমান নাই, এটা আপনার এদিকার শিক্ষক নাই যে দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় কোনো মানুষ দিতে পারবে না গ্যারান্টি যে তার দোয়া কবুল হবে কি হবে না, কিন্তু ফেরেশতার দোয়া, ফেরেশতার দোয়া এটা জেনে রাখুন, মুখ দেবে হয় সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে কবুল। বলেন আলহামদুলিল্লাহ, সঙ্গে আল্লাহ মাফ করো। এবার এই কথা বললেন ওই ফেরেশতা, আল্লাহ তুমি ক্ষমা করো, হে রাব্বুল আলামিন তুমি দয়া করো। একটা মানুষের যদি ক্ষমা হয়ে যায় আর মানুষের উপর রহম হয়ে যায় তাহলে কি আর চাওয়ার আছে, পাওয়ার আছে? আমি একটা মিষ্টি হাদিস আপনাদের শোনাবো। সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে আমি দুনিয়ার এবং আখিরাতে আমি নিয়ামত চাইতে ইচ্ছা করছি। আমি কি কেমন করে চাইবো, কেমন করে চাইবো, কিভাবে চাইবো, কি দোয়া করবো যেটা আমি করতে গেলে আর আমাকে দোয়া করা লাগবে না। নবী গো আপনি দয়া করে বলে দিন, আল্লাহ একটা ছোট্ট দোয়া বলে দিলেন, ছোট্ট দোয়া বলে দিলেন আর বললেন ওই আমার সাহাবী এই দোয়াটা যদি পড়ো তবে তুমি দুনিয়া পেয়ে গেলে, তুমি আখিরাত পেয়ে গেলে, তুমি এখানে তুমি কামিয়াব, তুমি কবর কামিয়াব, তুমি হাসর কামিয়াব, তুমি পৌঁছাত কামিয়াব, এবং তুমি সরাসরি জান্নাতে গিয়ে তুমি বসবাস করবে। দোয়াটা বলবো দিবা, একটু ছোট বলবো আল্লাহ হুজুর আমি আল্লাহকে চাইতে ইচ্ছা করছি, চাবো কিভাবে চাবো বলছি, মনে রাখবেন ভুলে যায় না। আমি যদি ভুলে যাচ্ছি মনে করিয়ে দিয়ে বন্ধু আমার। এবার ওই তুমি দোয়া 50 এদিকে 25 বার, এদিকে 25 বার কমপক্ষে। এবার বলেন এক ফেরেশতা 25 বার, অন্য ফেরেশতা 25 বার, ওই 50 বার তারা দোয়া করলো। এবার ফজরের আযান আর সঙ্গে সঙ্গে আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা বলে উঠে পড়লেন, চোখ মুছতে লাগলেন। ওই ফেরেশতা বিছানাতে নেমে গিয়ে আপনার গেটের কাছে এসে একবার দাঁড়ায়, আপনার সঙ্গে সারা রাত আপনার সঙ্গে কাটালো, আপনার সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, আপনার দিকে ফিরে একবার তাকায়, বান্দারে তুই থাক, আর কার মতন আমরা চলে গেলাম, দিনের মতন চলে গেলাম, তুই ভালো থাক, সুস্থ থাক। এবার আল্লাহকে বলেন হে রাব্বুল আলামিন আমরা তোমার কাছে শেষের বেলা দোয়া করি দুইজনে একসঙ্গে, আল্লাহ যার সঙ্গে আমরা আল্লাহ তুমি তোমাদের বান্দাকে তুমি ক্ষমা করে দাও, তোমার বান্দাকে তুমি আপন করে নাও। একবার জোরে বল সুবহানাল্লাহ। বলতেছিলাম এই মুসলমান ঘুমাতে যায়, বিছানাকে পাক করে আমার ঘুমায়, আর
বিছানাকে পাক করে আমরা উঠি, রাত্রে যদি না পাক হয়ে যায় আমরা এই মাটিতে না পাক হয়ে ঘোরাফেরা করি না। ওরে যারা গৌমূত্র গায়ের মুখকে যারা পাক মনে করি, যে গায়ের মূত্র সব থেকে দামি গৌমূত্র, গৌমূত্র তো মুখ গায়ের মুখ যদি এত পবিত্র হলো, তাহলে দেব দেবীকে গায়ের মুখ দিয়ে কেন ধুস না, দুধ দিয়েছি তো ওখানে আর গৌমূত্রকে ফেলে দিয়ে চলে যাতে, ওটা দিয়ে দুধকে তুই গরিবকে খাওয়া না। আমরা পেশাব করি পানি নি, পায়খানা করে পানি নি, ওই কথা বলবো রে আমরা না পাক হয়ে এই মাটির ভারতের মাটিতে চলাচল করি না। আর যেই দিন আমি মরবো, যেই দিন আমি মরবো, সেই দিন আমাকে আবার তারা পাক করবে, আমার পরিবার পরিজন। একলা জীবনে একলা মারা, একলা থাকতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখে আমার পরে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। যে বুঝবে তোর মনের কথা, যে বুঝবে তোর মনের কথা, ঘুচিয়ে দেবে তোর সকল ব্যথা। ভাই আমার বলেন, আমার আপনার মনের কথা কে বুঝে ভাই? মুখের কথা মুখ দিয়ে বের করবি, মনে আমার অন্তরে কথাটা জেগেছে আল্লাহ। সত্যি বলছেন তো? জোরে বলুন তো, মিষ্টি নামটা জোরে বলুন তো। আরে ওরা যদি আল্লাহর জমিনে থেকে আল্লাহ বিরোধী করে জয় শ্রী রাম যদি চিল্লা বলতে পারে, তো আপনি কেন বলতে পারেন? জোরে বলতে পারেন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। আল্লাহ আমার বলছেন, এবং আল্লাহ কখন আল্লাহ সে কথা বলবেন? মুসলমান আমি বলে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, আপনারা সবাই নামাজি হয়ে যান, তো সবাই নামাজি হয়ে যান, ওরা নিজের পরিবারকে নামাজি বানিয়ে দেন। আল্লাহর কোরআন বলছে আল্লাহ আপনার জীবন সমস্যার সমাধান করে করে না। আমি কোনদিন আল্লাহর সামনে ঝুঁকলাম না, আমি যতই কাঁদি যতই দোয়া করি আল্লাহ শুনবে না। যে বুঝবে তোর মনের কথা, ঘুচিয়ে দেবে সবার ব্যথা, সে আল্লাহ শুনে বলো কথা, সে আল্লাহ শুনে বলো কথা। আর কথা কখন বলবেন? আমার নবী আমার বলছেন, যখন বান্দা নামাজে দাঁড়ায় তো ভাই যখন তোমার জুনা রাব্বাকুম, বান্দারে তুমি সামনের দিকে তাকাও, কারণ তুমি তোমার রব তোমার মালিকের সঙ্গে তুমি ফুসফুস করে কথা বলছো, তার কানে মুখ লাগিয়ে তুমি কথা বলছো, আর তোমার প্রেমিক আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে রে। যে বুঝবে তোর মনের কথা, ঘুচিয়ে দিবে সকল ব্যথা, সে আল্লাহর কাছে ভালো কথা, থাকবে না তোর কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। হাবিবুর রহমান আমি ওরে আপন আপন করিছি যারে, হাবিবুর রহমান আমি ওরে আপন আপন করিছি যারে। তারাই তো তোকে রাখবে করে, তারাই তো তোকে রাখবে করে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। একলা জীবনী একলা মারা, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। ওরে আমি বিনা গোসলে বিনা উজুতে আমাকে কবর ভারতের মাটিতে শুকাবে যাবে, আমাকে ভারতের 3 হাত মাটি
নিয়ে শোয়াবে, তবু আমাকে পাক করে পবিত্র করে এই জমিনকে এই দেশকে আমি কতটা ভালোবেসেছিলাম, পাক হয়ে এসেছিলাম, পাক হয়ে আমি গেলাম। আর যারা আমাকে বিদায় দিতে গেল তারা সবাই কিন্তু পাক হয়ে আমাকে বিদায় দিতে গেল। ওরা জানাজা আমার পড়েছিল, সবাই পাক অবস্থা উজু করে আমাকে, বন্ধু আমার। আর আজ আমাকে বলছো আমি দেশের নই, আমি পরদেশী মুসলমান রে। আমি বলছিলাম এই দিনকে মেটাবার জন্য, ইসলামকে মেটাবার জন্য, এই কোরআনকে মেটাবার জন্য, আল্লাহ তৌহিদকে মেটাবার জন্য যুগে যুগে কালে কালে চেষ্টা হয়েছে রে। ফেরাউন চেষ্টা করেছিল, নমরুদ চেষ্টা করেছিল। ওরা কি আর কোন দিকে আছে এখন? আমাকে স্মরণ করে কোন দিকে যাচ্ছে লোকে মুড়ে দিয়েছি যে ঠিক আছে। আমাকে যেটা কাজ দিয়েছে আমি ক্যামেরার মধ্যেই করবো। আমি তো বলতে ওই কি ধরে না আরে করবো ভাই কি শুনবেন না, এক্ষুনি লিখে দেবো। আমি যে ব্রেক ঘুরে দিয়েছি তা নিয়ে গাড়ি ঘুরে দিয়েছি বুঝতে পারিনি। ভয় আমার কারণ চেষ্টা করেছিল ইসলাম নিতে যাচ্ছে, শয়তান এটাই বুদ্ধি দিয়েছিল ইব্রাহিম যদি আগুনে চলে যায় ইসলাম শেষ। কারণ ইব্রাহিমের বংশ থেকে শেষ নবী মুহাম্মদ, আর তারই দিন কিয়ামত পর্যন্ত বলবো ইব্রাহিম না থাকবে না, ইসলাম থাকবে। ইব্রাহিমকে জ্বালাতে পেরেছিল, হ্যাঁ না বলেন? আগুন দাওয়া দাওয়া করে চলছে, আর লক্ষ লক্ষ নমরুদি শক্তি সেনাবাহিনী ন্যাংটা হয়ে জয় নমরুদকে, জয় নমরুদকে, জয় শ্রীরাম, আল্লাহু আকবার। কিন্তু ইব্রাহিম মুচকে মুচকে হাসে। মুমিন যারা হবে এই বিপদে তারাই হবে না। ফেরেশতারা কি ইব্রাহিম তুমি হাসো কেন? ভয় হয় না? কেন ভয় হবে? আগুন কি আমার রব? আগুন কি আমার মালিক? আমার মালিক আল্লাহ, আমার মালিক আগুনের মালিক। আমি আগুন দেখে ভয় করব? আমার জীবন, আমার মরণ, আমার সর্বস্ব, আমার ত্যাগ, আমার দান, আমার কুরবানি, আমার ধন, আমার মাল, আমার জমি জায়গা সব কিছু আমার আল্লাহর জন্য। এটা আমরা বলতে পারবো কি? আমার আল্লাহ যদি আমাকে জানাতে চায় ওরে কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর আমার আল্লাহ যদি বাঁচাতে চান কেউ আমাকে বাঁচতে পারবে না। ওই সময় আগুনে ছেড়ে দেওয়া হচ্ছে। হযরত ইব্রাহিম সজোরে তার নারা দিলেন, সজোরে একটা নারা মারলেন। কি বলে নারাটা মেরেছিলেন বন্ধু? ওই নারা আল্লাহ কোরআন রেখে দিলেন, ওই বিপ্লবী ঝঙ্কার আল্লাহ কোরআন রেখে দিলেন, আর বলে দিলেন হে মুহাম্মদ উম্মতেরা, রে শান্তিপুর মাগুরার মুসলমানেরা, তোরা তোর যতই বিপদ আসুক না কেন, আসুক না ঝড়ো বাতাস, আসুক না বাধা তোমার, আসুক না যত তোমার সাইকেল, মুসলমান তুমি ওই নারা মারো তো দেখি তোর সমস্যার সমাধান হয় কি হয় না। এবং যেমনই ওই ছোট্ট দোয়াটি পড়লেন সজরে চিল্লায়া, তখন আল্লাহ বোঝা আগুন রে, আমার প্রেমিক আমাকে সঁপে দিয়েছে, আমার প্রেমিক আমাকে যথেষ্ট বলে দিয়েছে, আমার প্রেমিক আমাকে বডিগার্ড হিসাবে মেনে নিয়েছে। আমি আল্লাহ তোকে হুকুম করছি আগুন এই মুহূর্তে তুই ঠান্ডা হয়ে যা, শান্তি দায়ী হয়ে যা, আমার ইব্রাহিমের একটা চুল যেন না জ্বলে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো আল্লাহ নবীর গান গাই, এসো মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জনমেতে ইব্রাহিমের আগুন হলো পানি, জনমেতে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে সাড়া দিবেন তিনি, যেমন সাড়া দিবেন তিনি। জনমেতে মেটায় তোমার হৃদয়ের জ্বালা, গরিতে পারা সে নামের মালা, সে নামের। ভাই আমার, আমি বলছি না হযরত ইব্রাহিম
কালা বাঁচালেন। এবার ওয়াদা করেছিলেন আমার জীবন আমার মরণ। ইব্রাহিম তুমি তোমার মেয়েকে পরীক্ষা নিতে চাই, তোমার জীবনের সবচেয়ে প্রিয় ভালোবাসা, তোমার জীব, তোমার কলেজার টুকরো নয়নের মণি ইসমাইলকে তুমি আমার নামে ত্যাগ করতে পারো কি পারো না? ওরে মুসলমান, আজ আমাদের একটাই দোষ, যেটা হলো কৃপণতা। আমরা অনেক বলি যে আমি আল্লাহকে মানি, আমার জীবন আল্লাহর হাতে, মরণ আল্লাহর হাতে, আমার ধর্মাত আল্লাহর হাতে, জমি জায়গা সব কিছু আল্লাহর হাতে। কিন্তু আল্লাহর যখন আল্লাহর পথে যাওয়ার ব্যাপার আছে, তখন কিন্তু আমাদের মুখ খোলে না। ওরে হারাম পথে মুখ খোলে, লাখ লাখ টাকা বিয়ে শাদীতে ব্যয় করে দিই, লাখ লাখ টাকা অন্যায় কাজে ব্যবহার করি। মুসলমান, ইব্রাহিম মিনার মডেল হজ করতে যান, কুরবানি করতে যান, কুরবানির জায়গা নিশ্চয় দেখেছেন। আর ওই জায়গাটা দেখেছেন যেই জায়গাতে ইসমাইলকে শুইয়ে দিয়েছিলেন। ওখানে থমকে দাঁড়ালাম, আমার স্ত্রীকে বলে কেন থমকে দাঁড়ালেন? বলে চিহ্ন দিতে পারো না, এটা ওই জায়গা যে ৭,৫০০ বছর আগে আল্লাহর প্রেমিক ইব্রাহিম ওই আল্লাহর জন্য নিজের একমাত্র ছেলে, যে ছেলেটাকে ৮৭ বছর বয়সে পেয়েছিল, ৮৭ বছর বয়সে পেয়েছিল, আল্লাহর একটা আদেশ মেনে নিয়ে ওই ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে গলাতে ছুরি ধরে নিয়েছিল। ওই জায়গাতে সে আমার জন্য হচ্ছে গলা থেকে ছুরি চালাচ্ছে। মুসলমান, তুমি যদি এই জিনিসটা আল্লাহ স্বীকার করতে পারো, আল্লাহ তোমার অবশ্যই হবে। এসাইয়ার কি গো, ওরে ফ্রাউনটা করলো, মূসাকে তাড়িয়ে নিয়ে গেল, মূসার লোকজনকে তাড়িয়ে নিয়ে গেল লোহিত সাগরের ধারে। ওই সমুদ্রের আধা সমুদ্রের ঢেউ মূসার লোকেরা ভয় পেয়ে গেল। মূসা বলেছিল না না না, ইন্নামা ইয়া রাব্বি, আমার রব আমার সঙ্গে। ওরে খোদা কখন তোমার সঙ্গে হবে? যখন আমরা খোদার জন্য হতে পারবো, আল্লাহর জন্য হতে পারবো। ইসমাইল বলছে, আব্বা দেরি করছেন, আল্লাহ আমার কুরবানি চেয়েছে আর আপনি পিছা করছেন। ওরে তিনটা কাজে দেরি করা চলবে না, নেকির কাজে দেরি করা চলবে না, নেকির কাজে আপনার ছেলে মেয়েকে জিজ্ঞেস করা চলবে না, নেকির কাজে স্ত্রীকে জিজ্ঞেস করা চলবে না যে আমি ১০,০০০ টাকা দান করতে চাই, করবো কি করবো না, আমি এটা দিতে চাই, আমি দিব কি দিব না। বন্ধু আমার, ওরে আপনাকে ওরকম হতে হবে যে বদরের মাঠে যখন ১৪ জন শহীদের ৩ নম্বরের নামটা দেখবেন, ওখানে আমার নজর ঘুরে গেল, চোখে ঝরঝর করে পানি বইছে। স্ত্রী জিজ্ঞেস কেন কেন কাঁদছে এটা দেখে? এই নামটা ভালো করে দেখে না, ২২ বছরের ছেলে, নতুন বিয়ে হয়েছে, অভাবের সংসার ৩ দিন ধরে হারে আছে, ৩ দিন ধরে হাত যুদ্ধের ময়দানে বের হবে। স্ত্রী বলে, স্বামী গো, জীবনে আর খাওয়া যাবে কি যাবে না? জীবন আপনি বেঁচে আসবেন কি আসবেন না? আমার একটা আমার শেষ খানা খাইয়ে দিয়ে আপনি দয়া করে দাঁড়ান, কাউরি বাড়ি যায়, কোন মেয়েদের সাহায্য করে কি করেন? বুখারী শরীফে হাদিস, ৭টা খেজুর চেয়ে আনলো, বলছে খেলেন, আমার চোখের সামনে খেলেন, আমি একটু খাওয়াবো, পানি উঠে দেবো। নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, আর ১,০০০ কাফের এসে ইসলামকে মেটাবার জন্য, এই মাদ্রাসা মসজিদকে মুছিয়ে দেওয়ার জন্য, এই আযানকে বন্ধ করে দেওয়ার জন্য। বলুন তো ঠিক, আমি এখানে বসে বসে খানা খাবো আর নবীর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? না বিবি না, ৭টা খেজুর ৫টা খেজুর খেলে বা কত সময় স্ত্রী বেড়ে দিল, মুখে আটকে দিল, আপনি অবশ্যই খেয়ে নেবেন, ঠিক আছে খেয়ে নেব। যুদ্ধের ময়দান বলছে, सुनो भाइयों, ये वो जगह है कि सामने सामने खड़े हो गए, ये सब 313, ये सब 1000 मुसल्ला हुआ। ওই শহীদের হাতে আয়নার নাই, মাথায় টুপির পাগড়ি নাই, পায়ে জুতা কিচ্ছুই নাই। হঠাৎ যুদ্ধের দামামা বাঁধতে যাবে, ওই ছেলেটা বাজারে খেজুর করে স্ত্রী দেওয়া খেজুর 3 দিনের বোকা ভরে গেছে, দৌড়ে দৌড়ে নবীর কাছে যায় আর গিয়ে বলে, হুজুর আপনি একটা কথা বলেন, একটা ছোট্ট কথা বলেন, একটা ছোট্ট কথা বলেন, আপনার মিষ্টি জবানে শোনার আমার আরমান। আজ ইসলামের জন্য এসেছি, আপনার কিসের জন্য এসেছেন বলেন তো? হবিবুল্লাহ আপনার কে কি চেনেন না, আব্দুল কাদের কে কি চেনেন না, কাকে চেনেন না, এসে ১ দিনের জন্য আপনার বিশ্বাস করেন। এই বর্তমান পরিস্থিতির সামনে রেখে
আজ মনটা উজাড় করে দেন, ফেরেশতার দোয়াটা নিয়ে চলে যান। দেখুন আল্লাহ কি গুণ খিলায়, আপনি দেখে নেবেন। ফেরাউনের বাড়িতে যে মুশাক আল্লাহ মানুষ করে দিতে পারে, তো কেন ভারতবর্ষের মাটিকে আপনাকে তাড়িয়ে দেবে? কোনদিন জমিন হচ্ছে আল্লাহ কথা, আপনি 1-2 মিনিট পর করে দিতে দেন। হুজুর আমি যদি দুশ্মনের হাতে মারা যাই কি পাবো, কোথায় যাবো? নবী একটাই কথা বলে, আর জান্নাত, তুমি জান্নাতি। ও ছেলেটা আকাশের দিকে তাকালো, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতের দৃশ্য দেখালেন, নাকি মুচকি হাসি বেরিয়ে গেল আর বলছে বাস পেয়ে গেছি, পেয়ে গেছি। ও মারল দৌড়াতে গিয়ে ওরে বিদেশন, এটাই ওর যুদ্ধের ময়দান, ওটা ফেরেশতাদের পাহাড়, ওখানে নেমেছিল। ওই ছেলেটা হাত পড়ে গেল, তার খবরের কথা বলে খেজুরকে মনে পড়ে গেল, বিবির দাও খেজুর। ওই তো ময়দান, যুদ্ধের ময়দান, দুশ্মন দাঁড়িয়ে খেজুর বের করলো, গিয়া করলো, খেজুর বের করেছে, বিচি বের করে মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল নবী জান্নাত, আর আমি জান্নাতের দিকে তাকিয়েছি, তখন জান্নাতের হুরেরা আল্লাহ আল্লাহ জান্নাত ফুটা খান, যদি দুনিয়ার পানিতে পড়ে যায় সমস্ত পানি আতর হয়ে যাবে। দুনিয়া যদি কোন সুখাতে পড়ে যায় ওই মাটি তো আতরে পরিণত হয়ে যাবে। আল্লাহ আল্লাহ যদি জান্নাতের একটা পুর যদি কোনো একটা জায়গায় উদান করে দেয়, তো নবী বলে লাজাত মা বাইনা সামাই ওয়াল আরজি, আসমান জমিনের মধ্যে যে ফাঁকাটা সব পুরো আলোতে আলোকিত হয়ে যাবে। ওরে যারা সদা যাওয়ার যুবতী, আমি ওই জাদুর হাওয়া পেরিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ আল্লাহ আমলাইন আকান্ত, আমার আমার বন্ধু বসে আছে, লাইন আকাল পাহাড়ের তামার ইন্নাল আযাবুন তাবিলা। আমি যদি 5টা খেজুর খাই, 5টা খেজুর খেতে খেতে আমি অনেকটা সময় নষ্ট করে দেব। না না না, আমি যা দেখেছি আমি তাদেরকে পেয়ে গেছি, আমি ওখানেই যাব, ওদের হাতে খানা খাবো। আমি দুনিয়ার খানা খাবো না, আমি দুনিয়ার পানি পান করবো না। ওই আমি হাওয়ার কাউসারের পানি, আমি মায়ের সালসাবিলের পানি, দুনিয়াতে জামজামের পানি, জান্নাতে আবে কাউসার, আবে সালসাবিল, আমি ওই পানি খাবো। আর বলে ওরে এই জায়গাতে খেজুর ফেলে দিয়ে চলে ফান্না বাজাহা, খেজুর গুলোকে ফেলে দিল, খেজুর কড়া গুড়ে দিল, ফাঁকা তালা। 3 দিনের অনাহার মানুষ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, 2টা কাফেরকে মেরেছে, 2টা কাফেরকে মেরেছে, কিন্তু 3 দিনের ভুখা পাকা কতটা পারে। 3 নম্বর কাফের দিকে ছুটেছে, এমন সময় আবু জেহেলের কাছে ইকরামা একটা লম্বা তলোয়ার সজর মারল ওই সাহাবীর গর্দনে। বন্ধুরা ওদের দেহ একদিকে, মাথা একদিকে লুটিয়ে পড়লো। একবার কি বলা যাবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? আল্লাহর সঙ্গে সঙ্গে তার রূহটাকে একটা সবুজ পাখি, তোতা পাখি আকারে বলছে, আয় রে আয়, আয় আমার জান্নাত আবার দেখে রে, আমার আওয়াজ দেখে রে, তোদের জন্য কি তৈরি করে রেখেছি। ওকে তোর রূহটা আমি মারা করবো, আজরাইলের দ্বারা কবজ করাবো না, আমি আল্লাহ নিজে প্রেরণ করে নিলাম, আয় জান্নাতে দিয়ে চলে আয়। আমি ওদিকে যাচ্ছি না। বন্ধু আমার, তার মতো হতে হবে। সে লোকটার নাম বলেন তো, সে যুবকটার নাম বলেন তো। যখনই যাবেন আর ওই লিস্টটা দেখবেন, ওই 3 নম্বরে আপনি চোখটা বোলাবেন, ওমর বিন হামাম, ওমর বিন হামাম। হায় মুসলমান, আজ আমার দুনিয়ার সবাই নায়ক নায়িকার কথা মনে করলাম, নেতা নেত্রীর কথা মনে রাখলাম, কিন্তু ইসলামের যারা বীর, যারা ইসলামের জন্য রক্ত দিয়েছে, ইসলামের দ্বারা জীবন দিয়েছে, ইসলামের জন্য সবকিছু কুরবান করে দিয়েছে, আমরা তাদের নাম মনে রাখিনি। আসুন তো ভাই, ও নিজের জীবন দেওয়ার জন্য, ওই জান্নাতে যাওয়ার জন্য খেজুর খেলেন, খেজুর খেলেন না, আর মুহূর্তে চোখের পলকে 2 জন কাফেরকে দুজনে পাঠিয়ে নিজে জান্নাতুল ফেরদাউসে চলে যাচ্ছেন। আর যারা এই ভারতবর্ষের মাটিতে অসীম সরকারের মতো লোক
এই কোরআনকে মিটাতে চাই, কোরআনকে মিটাতে চাই। আমরা কোরআনের সৈনিক, আল্লাহ সৈনিক। আল্লাহ কোটি 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 সৈনিক থাকতে তুই কোরআন মিটাবি? কোরআন মিটবার জন্য আসেনি, কোরআন মিটবার জন্য আসেনি। কোরআন এসে সারা পৃথিবীতে আলো প্রসারণ করার জন্য। ভাই, কোরআনের সৈনিকেরা আসুন তো দেখি। আমি 30 জন মুসলমান, 30 পারা কোরআন, আল্লাহ 30 পারা কোরআন, আমি 30 জন মুসলমানকে প্রথম ডাক দিই, প্রথম ডাক দিচ্ছি। আমি এক পারা কোরআনে আল্লাহ মানুষের নিয়তের উপর আল্লাহ নেকি দেন। আপনি এক পারা করে কোরআনের বিনিময়ে আপনি 1000 টাকা দিতে পারবেন না। আমার বাড়িতে কালেকশন দিয়েছেন, গ্রামও কালেকশন দিয়েছেন, কিন্তু ওই কালেকশন আর এখানকার দামে আসমান জমিন তফাৎ। আমি হাদিস পড়েছিলাম, আলহামদুলিল্লাহ ভাই। তবে এটা আমার পক্ষ থেকে, কিন্তু আপনি 2 পারা দিতে পারবেন। আর এটা শুধু আপনার জন্য নয়, আফজালুল কালামে কালামুল্লাহ। সব থেকে আল্লাহর নিকটে আল্লাহর কোরআন হচ্ছে পবিত্র। আপনি এটা পড়ে কে বেড়াতে দিয়েছে? বেড়ামিতে যারা 1500 বেড়ামি। এইটুকু কথা বলবো ভাই, নবী বলেছেন যারা জোড়া জোড়া দান করে, এটা কারোর সম্বন্ধে বলেনি, যারা জোড়া জোড়া দান করে তাদের জন্য জান্নাতের 8টাই দরওয়াজা খুলে দিয়ে বলে 8 দরওয়াজা থেকে ডাক পাবে। যেমন 1.5 রাকাত নামাজ নাই, যিনি 1500 দিয়ে পাঠিয়েছেন, আমি একটা অনুরোধ করবো আলহামদুলিল্লাহ যে আপনি 500 থেকে 2000 করে জোড়া দান করে দেবেন, তো 3 পেয়ে গেলাম, অর্থাৎ 27, এখনো 27 বাকি 27 জন। আলহামদুলিল্লাহ একজন 6, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জি দেখবেন মোবাইলে অনেক প্রশ্ন উত্তর আছে যে একটা হিন্দু মেয়ের বিবাহ হয়েছে, কি দেখে চিনবেন যে মেয়েটা বিবাহিতা? ওর স্মৃতির সেতু, হিন্দু মেয়ের স্মৃতির সেতু। আর মুসলমানের মেয়েটা বিবাহিতা বিয়া হয়েছে, কি দেখে চিনবেন? বোরকা না, বোরকা তো বিয়ে যারা মাদ্রাসাতে পড়ে, মহিলা মাদ্রাসায় ছোট ছোট মেয়েরা বোরকা পড়ছে, বোরকা নয়। কি চিহ্ন দেখবেন? মুসলমানের মেয়ে বিয়ে হলে ওই যে বিয়ের দিন নাকের যে ফুল পড়েছে, এই নাক ফুল কোনদিন খুলবে না। একমাত্র যেদিন স্বামী মারা গেল ওই শোভা দেখার কেউ নাই। কিন্তু মা, আমি তোমাদের বলছি, পুরুষ মারা গেলে তোমার শরীরে যে গয়না পরে আছো ওই গয়না পরা তোমাকে লাগবে না। যারা জোর করে খুলতে চায় তারা ভুল করে। ওরে এটা হিন্দু ধর্ম নয়, ইসলাম ধর্ম। যদি পরে আছে তুমি পরে থাকো, কিন্তু যদি পর পুরুষকে দেখাবে না, আর তুমি সাজসজ্জা করবে না, যার জমকের পোশাক করবে না। 4 মাস 10 দিন তুমি অপেক্ষা করো। কিন্তু বন্ধু আমার অনেক মা বোন নাক ফুল করে দেয় কেন? আজ আমার স্বামী নাই, এক মোটাই ফুল দেখার মালিক ছিল আমার স্বামী। এই স্বামী আমার কত না আদর দিয়েছে, এই ফুলটা ধরেছে। স্বামী মারা গেছে আর তার বিয়ে না করে একটা নাক ফুল করে দিয়েছে। এরা বলামি এই সোনা চাঁদি যারা দান করে দেয়, যাকাত দিয়ে দেয়, সেটা কাঞ্জের মধ্যে পড়ে না। তার স্বামীকে জান্নাতুল ফেরদাউসে দান করো। আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ 5 নম্বরে আর একজন পেয়ে গেলাম 1000। আল্লাহ আল্লাহ, দেখি কোন কোন ভাগ্যবান, কোন কোন নসিবওয়ালা। আল্লাহ যার মার পেটে যখন ছিল 4 মাস বয়স, তুমি লিখে দিয়েছিলে সাইদ, এই ছেলেটার মেয়েটা বড় কবর নসিবওয়ালা, এ জান্নাতি। আল্লাহ আর তোমার কোরআনকে ভালোবেসে যখন 1000 টাকা করে দিতে পারেন, নগদ হোক বা বাকিতে হোক, টাকার বদলে অন্য কোন খাদ্য দ্রব্য হোক, আল্লাহ বিশেষ করে তোমার কোরআনকে, তোমার কালামকে ভালোবেসে যারা আর এই নিজের
টাকা পয়সা ধন মাল সর্বস্ব দান করবে। আল্লাহ তাকে আগাম দোয়া করি তাদের মা বাপ দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের তুই জান্নাতবাসী বানিয়ে দেবে। কারণ এই কোরআনের তেমন কতগুলো আমল আছে বন্ধু, আপনি যদি আমল করে মারা যান, আপনি যদি কোন গুনাহ করে পাপের কারণে কবরে আযাবে পড়েন, ওই সময় আমলটা গিয়ে দাঁড়িয়ে যাবে। না না না, আমি আযাব দিতে দিব না। একমাত্র কোরআন রুখে দিতে পারে আযাব। ও ছেলেরা মেয়েরা শোনো, কতগুলো মা মারা যায় ওকে জীবন নাকি থাকে না, কিন্তু কোন রকম আল্লাহ জান্নাত দিয়েছে, ওরা অতই সন্তুষ্ট। কিন্তু হঠাৎ আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু স্থানে একটা উঁচু স্থানে পৌঁছে দিয়েছে। ও তুমি অবাক হলো, আন্না হাজা, আল্লাহ আমি তো নিজে ভালো আমল করিনি, আমার তো আমল নাই, এই স্থানে এই মর্যাদা এই সম্মানটা আমি পেলাম কই থেকে? আল্লাহ বলবেন তোমরা নিচে আমল করলে তোমাদের ভালো আমল নাই, কিন্তু তোমার মেয়েটা ছেলে দুনিয়াতে ছিল, তোমার ভালো মেয়ে দুনিয়াতে ছিল, তুমি ভালো ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে, তারা আজ তোমার পক্ষ থেকে আমার কাছে দোয়া করেছে, তোমরা তোমার পক্ষ থেকে আমার নামে তারা দান করেছে। তোমার ছেলের দান দেওয়ার বিনিময়ে, তোমার ছেলে মেয়ে দোয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমরা দুইজনকে জান্নাতের উঁচু স্থানে পৌঁছে দিয়েছি। তো ভাই আমাদের প্রত্যেকের কেউ না কেউ অবশ্যই মারা গেছে। আসুন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন কেন তো ধীমা তালে আল্লাহ আলে হাদিসের একটা পরিচয়, যে কোরআন হাদিস ছাড়া আল্লাহ রাসূল ছাড়া তৃতীয় কোনো পথ আল্লাহ জানে না। রাব্বুল আলামিন এটা কোনো পীরের নামে নয়, কোনো বুজুর্গের নামে নয়, তোমার দেওয়া মাল, তোমার দেওয়া টাকা পয়সা, যে টাকা পয়সার সম্বন্ধে তোমার নেই বলছে ওই তোর অন্যায় পথে খরচ করিস না, এই টাকা পয়সার কদর কর, আল্লাহ মাল আল্লাহ হাতে তোরা দে, তবে আল্লাহ তোকে আপন করে নিবে। 7 নম্বরে আলহামদুলিল্লাহ জুবাইর আলী 8 নম্বরে আর 22 জন 22 পারা দেখি। আর এখান থেকে আপনি নিয়াতে জাল্লা এতো আমি কোরআন পড়া জানি না, যে কোরআন পড়ে আমার মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, ভাই বোনের জন্য, অনেক বাবা মা আছেন, বড় বেঁচে আছেন, কিন্তু নিজের ছেলে মেয়েকে দর্পণ করেছে। বন্ধুরে আপনি রোদে ওঠার আগে মনে মনে যদি বলেন আল্লাহ আমি যেটা দিলাম একমাত্র তোমার কালামকে ভালোবেসে আল্লাহ এই নেকিটা কবুল করে নিয়ে আমার যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস তুমি দান করিও। বন্ধুরে আজ আমরা হারিয়ে বলতে পারবো না আপনার দুঃখ কবুল হবে কি হবে না, যেই দিন আপনি মারা যাবেন আপনার রূহটা নিয়ে যাবে, আর ও যেমন ওখানে নিয়ে যাবে আপনার ওই সমস্ত জান্নাতি আপনার আত্মীয় স্বজন যারা জান্নাত লাভ করেছে ওরা আসবে, আপনার অভিনন্দন জানাবে, আপনার সালাম জানাবে, মোবারকবাদ জানাবে। কিন্তু বন্ধু আপনি এমন একটা আপনার নিজের আত্মীয় আপনার দাদুটাকে দেখতে পান না, আপনার নানাটাকে দেখতে পান না, আপনার একটা ছেলে আপনার আগে মারা গেছে ছেলেকে আপনি দেখতে পান না, তখন ওই রুহরা বলবে ওরে তুমি কি এসেছ, তোমার দাদু ও তোমার নানা, তোমার ওই ছেলেটার সঙ্গে আমার খুব ভালোবাসা ছিল, তো কেমন আছে? তখন আপনি আপনার রুহটা বলবে কেন, ও তো আমার আগে মারা গেছে, অনেকদিন হলো মারা গেছে, তোমার এখানে আসে নাকি? আল্লাহু আকবার। সমস্ত জান্নাতের রূহগুলো ওই তার আফসোস করবে, তোমার আগে মরেছে পথে কি লেখাটা আসেনি, অতএব নিশ্চয় সে জাহান্নামীদের সঙ্গে হয়ে সিজ্জিনে চলে গেছে। ভয় আমার, অতএব আমার একটা ভিডিও আছে মুমিনের রূহ, মুমিন মরে যাওয়ার পরে আপনার আগে যারা মারা গেছে, আপনার 14 পুরুষ মারা গেছে নাম শুনেছেন, আপনার দাদু দাদা মারা গেছে দেখেননি, নানানের মারা গেছে দেখেননি, আপনার ছেলেটা মারা গেছে, আপনার অমুক মারা গেছে, অমুক মারা গেছে, ছেলেটা মারা যাবে
আপনি যদি নেককার হন, তারা যদি নেককার হয়, ওখানে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, ওই এক জায়গায় বসে তার গল্প হবে। ওই আমলটা করে যান, ওই আমলটা করে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা দিচ্ছেন। এই সুযোগটা, আরে 20 নম্বরে তুই কোরআন 3টা ভাগ আছে। সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে তো গোটা কোরআন, তার 500 টাকা তুই বাকি রাখতে পারলে না। আল্লাহু আকবার। জাহান্নারা মেয়ে আর মেয়ে মারা গেছে। জাহান্নারা মা, জাহান্নারা তার মৃত্যু মেয়ের জন্য 700 টাকা। কিন্তু এখন পর্যন্ত কোন মেয়ে ছেলে 1000 টাকা দিয়ে পড়তে পারেনি। আরে ওরা কি একটা কম আছে? এসএসকে, এমএসকে, আইসিডিএস, আবার ওই ঘাটি রান্নার একটা ওই দল আছে, এটা করে বেড়ায়। কিচ্ছু যদি না করে লক্ষ্মীর ভাতার জন্য, লক্ষ্মীর ভান্ডার। আর এই আগামী মাস থেকে লক্ষ্মীর ভান্ডার মমতা দিদিকে আমি বলেছি, ও মেনে নিয়েছে, 2000 টাকা করে দিচ্ছে। 1 মাসে দিতে পারবে না। এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ওদের খাওয়া হালাল না হারাম, যায় কিনা না যায় ওইদিকে করতে যাচ্ছি না। তবে যদি ও 1 মাসের করে দিতে পারে, 11 মাস আমি নিজে খেলাম, ব্যবহার করলাম, বেটাকে দিলাম, নাতাকে দিলাম, কিন্তু একটা মাস আমি আল্লাহর খাতে জমা করে দিলাম, যেটা কোনোদিন হয়নি, কোনোদিন পাইনি। এই সরকার এসে পেয়েছি, ওরে আল্লাহ শুকরিয়া আদায় করে কোনো একজন মা, কোনো একজন বোন 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই ওসিলায় তো মেয়ে ছেলে দোয়া অনেশা করবো। আলহামদুলিল্লাহ, একজন 500। আল্লাহু আকবার। কুচিলা লিখতে, কুচিলা কি নাম? আফজাল হোসেন, মা মারা গেছে। আরে আল্লাহ, এটা বিক্রি ভাগ লাগনি, বেটার ভাগ লাগনি। একটা নাকের ফুল বিক্রি করে কয় টাকা হবে, কয়জন কি হিসাবে ভাগ করবে? মায়ের নাক তোমার দরবারে তোমার হাতে জমা করে দিল। আল্লাহ যে নাক ফুল পরে এই দুনিয়াতে ও শোভা পেয়েছে, শোভা দেখিয়েছে, আল্লাহ সেই শোভা তোমার হাতে জমা করে দিল। আল্লাহ তুই কবুল করো, মাকে তুমি জান্নাতুল ফেরদাউস করে নসিব করো। اللهم صل عليه الله تقبل منه بالقبول الحسن وادخله الجنة وقنا من عظيم عذاب القبر وعذاب النار আরবমরের বুকে রসুল নামের ফুল ফুটেছে, সেই ফুলের সুবাসে মন পাগল হয়েছে। আমার নবী এসেছে, ভবে শান্তি এসেছে, আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে। টেকনার কুদ্দুসের মেয়ে 1000 টাকা দান, 2টা কোরআন। টেকনার কুদ্দুসের মেয়ে বলতে বলতে আব্দুল কুদ্দুসের কে মেয়ে দেখে, শুধু কুদ্দুস বললেন না, যে নামগুলো আল্লাহর প্রেম নাম ডাকেন না, রহমান বলে ডাকেন। আব্দুর রহমান, আব্দুল কুদ্দুসের মেয়ে 1000 টাকা, ওদের একটা লক্ষ্মীর ভান্ডারের মতো টাকা দিয়ে দিয়েছে। এবং 2 কান পা আল্লাহ তাআলা পরিবারের মধ্যে যত কেউ মারা গেছে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করো। আল্লাহ মেয়েকে দীর্ঘ জীবন দান করো, সুখের জীবন দান করো। আয় আল্লাহ, অন্যের মেয়েছের মধ্যে ঈমানি জাগরণী শক্তি তুমি দাও। তারা যেন 1 মাসের করে টাকা, আল্লাহ এই টাকা, এই নেকির বিনিময়ে আল্লাহ আগামী মাস থেকে যেন তাদের বেতনটা বেড়ে যায়। আর এটা মনে বিশ্বাস রাখে। আমি বলে গেলাম যে আপনার খুব শক্ত, খুব বিষয় আমার বললাম, আমার মায়েরা অতি তাড়াতাড়ি তোমার 2000 টাকা করে তোমার পেতে চলেছ। মহিলা মহল থেকে আবুল কালাম বাবুর মারফত 24,141 24,141 মারণ। খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয়, কয় বছর বয়স? কত বছর নবীর বয়স? কত? 25। মারণ। এইটাকে যদি ভালোবাসো, যেমন পাকিস্তানের এক ছেলে অঙ্গীকার করলো যে নবী 25 বছরের বিয়ে করেছিলেন আর 40 বছরের মেয়েকে, আমিও যখন আমার বয়স হবে 25
আমি দেখে 40 বছরের মেয়েকে আমি বিয়ে করব, নবী ওই খাদিজার সুন্নাত আদায় করব, বিশ্ব রেকর্ড করে দিয়েছে। ওই দুজনই ডাক্তার আর এবং এত সুখী জীবন। এখন ওরা দুইজনই থাকছে আরব আমির শাহীতে। সৌদি সরকার তাদের জন্য ভিসা ফ্রি করে রেখেছে একমাত্র নবীর সুন্নাত পালন করার জন্য। তো মা বোনদের পক্ষ থেকে 24,141 আমার কোন মা কোন বোন আছে যে আর 900 টাকা দিয়ে বাকিতে হোক এটাকে 25,000 করে দিতে পারে? বা আপনাদের মধ্যে কেউ আছেন? 24,141 কাসারটা ভগ্নাংশটা বাদ দিয়ে দিলাম। আপনি 900 বা 1,000 দিয়ে আপনি এটাকে 25 পুরা করতে পারবেন? আপনি পুরা তো করে দেন, অসম্পূর্ণটাকে সম্পূর্ণ করে দেন। দেখেন আল্লাহ আপনার জীবনে অসম্পূর্ণ আকাঙ্ক্ষা, নেক আকাঙ্ক্ষা, নেক বাসনা কামনা আল্লাহ পুরা করেন কি করেন না, ইনশাআল্লাহ দোয়া দিয়ে যাব। দেখি আমি 2 মিনিট অপেক্ষা করছি যে কোন ভাই, কোন বোন, কোন বাবা, কোন মা আমার মা বোনদের 24,000 কে 25,000 করতে পারে কি পারে না? রসুল নামের ফুল ফুটেছে, সেই ফুলেরই সুবাস এমন পাগল হয়েছে। আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে, আমার নবী এসে। হাজী মকবুল সাহেব কুচলা একটা লোকের খুব মনটা বাজে, ওকে দেখলে আমার মনটা টিকটিক করে। এই যে আপনার পাঞ্জের লোকটা বসে আছে, আগে আগে খুব জায়গাতে দান করে বেড়েছি, হাঁটতে হাঁটতে চলে যেত সবাই ধরে পড়বে। আসলে ধান করে ওই দিকে হতো ও আমার বন্ধু মানুষ হাজী মকবুল হোসেন, আলহামদুলিল্লাহ। এরা হচ্ছে ইবনে আব্দুল্লাহ সালাত আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান 3 প্রকারের মানুষ। কুচলার হাজী মকবুল হোসেন 1,000 দিয়ে 25,140 25,000 পূর্ণ করে দিয়েছে। অসম্পূর্ণতা সম্পূর্ণ। আল্লাহ তোমার মেহমান, তোমার কুটুমে জীবনের মরণের আখিরাতে কোন অসম্পূর্ণ জিনিসটা তুমি সম্পূর্ণ করবে না। আল্লাহ তুমি সম্পূর্ণ করে দাও, পূর্ণ করে দাও, পূর্ণতা দান করো আল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় নবী আমার, তুমি দিনের জ্যোতি, আল্লাহর রসুল কামলিওয়ালা, তুমি হিরামতি, তোমায় পেয়ে বিশ্বজাহান, তোমায় পেয়ে বিশ্বজাহান খুশি হয়েছে। আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে, আমার নবী এসেছে, ভবে শান্তি এসেছে। আমার বুকে রাসূল নামের ফুল ফুটেছে, তোমার নামে দুরূদ পড়ে গাই সবাই গুণগান। তোমার নামে দুরূদ পড়ে করে সবাই গুণগান। তোমার পথে শান্তির পরা জুড়ায় আমার মরণ প্রাণ। দিনের মশাল হাতে নিয়ে শান্তি ছড়ালো ছড়াইছে, আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে। আনিসুর রহমান, পিতা মুজিবুর, দক্ষিণ চাঁদপুর। আচ্ছা একটা আনিসুর রহমান তেরা ছিল যে আনিসুর রহমান, পিতা মুজিবুর, দক্ষিণ চাঁদপুর। আলহামদুলিল্লাহ 1000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়া কুল জান্নাহ ওয়া কাইমিন ফাতহুকা বিআযাবিন নার। আল্লাহুম্মা বারিক লাহু ফি মারযাতিহি ওয়ারহামহু। আমিন 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 সুমা আমিন। 1000 এর মধ্যে 100 নগদ, 900 বাকি। ভাই একটা জোকের কথা মনে পড়ে গেল। আজকাল একটা চিটার দল বেরিয়েছে আমার মাদ্রাসা থেকে,
20,000 টাকা করে হাজার সাথে সোহেল নামের পর আমাকে সকালে ফোন করেছে, আমি তোকে কি তুলে দিয়ে দিয়েছি যে আমি তো সবাই একই আমাকে বলছি যে 4,70,000 দাম করছি মৌলানা, আমার জন্য দোয়া করে দেন, আমি এইটাই কাজ করি। আমি যে ঠিক আছে দামটা আগে রাখান, বুঝে আপনার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট তো নাই ভাই, আমি শুরু বলা যে অ্যাকাউন্ট খুলে দিই। তো ফোনপে তো আছে, তো ফোনপে 4 লাখ টাকা একসঙ্গে ঢুকে না, আমি 5 দিনে ঢুকান ধরা করতে দিয়েছি এখন 1 লাখ টাকা পরে পাঠাবেন। আর এদিকে রাত থেকে 11টার সময় আমার এবারুল্লাহ সাহেব আমাদের আসলে আমি চালাতে পারে, এবার উঠিয়ে গেলে বিশ্বাস সেটি ভঙ্গ করতে ধরতে যাচ্ছিল যে মালা কাজ বিক্রি দিয়েছি কি এবার কোন আমার সাথে কমিটি বসেছিল 3,70,000 টাকা বললো এই করে আমরা 20,000 টাকা পাঠিয়ে দিয়েছি মালা দিয়ে এখন ভাইজান খবরদার কোনো রবে বলিয়েন না, এটা চিটারের দল। আমাকে ফোন করে বলছে কাঁদতে কাঁদতে যে সভাপতি মারা গেল, আমার মাদ্রাসার সভাপতি মারা গেল, ওকে নিয়ে আসতে পারি না। ওর অত বড় বংশ, একটা ধনী মানুষ, রিটায়ারমেন্ট, হ্যাঁ আমি বললো তো ওর বংশকে বলো, 5টা বেটা তারাকে বলো, আমাকে ছেড়ে দিয়ে আমাকে কেরান দিকে ফোন। এবার আমি যে খানপুর আমার বিয়ার বাড়ি আসছি সাথের বাড়ি, তো বারবার মোবাইল আছে, ঠান্ডার সময় যে খুব ঠান্ডা চলে, এখানে এসে ফোনটা রিসিভ করছি তো ঝাড়খণ্ড থেকে আমার ভক্তের দলের, ঝাড়খণ্ড পীরের মতো ভক্তের দলের মামলা আমাকে ফোন করেছিল। আমার এখানে তালাকানে থেকে সমস্ত 3-4 বিরান্না আলেমরা জমা হয়ে গেছে, আপনার নামে ফোন করছে যে মামলা হাইবুর রহমান সভাপতি সাহেব খুব মারাত্মক অবস্থা, সিরিয়াস অবস্থা, যায় অবস্থা, ওকে স্কুলে ভর্তি করতে এসে ভর্তি দেয় না, কয়েক কিছু টাকা ভেঙে গেছে তাদের, কত টাকা করে 3,000 টাকা পয়েন্ট তৈরি হয়। আমার দেখা যায় বটে কিন্তু 5 মাস্টার বেটিরা সবাই সুখী, তার মধ্যে 4টাই জায়গা তো আমার চাকরি করে, একটা জায়গায় চাকরি করে না বটে কিন্তু যে এনি টাইম ওর কাছে 10-20,000 টাকা সবসময় পাবেন বেটির কাছে। আচ্ছা বেটিরা আমার ছাত্র নাতি, আমার এতগুলো ছাত্র বাংলা বিহারে সব জায়গার ছাত্র, আমি 3,000 টাকার জন্য দিয়েছি আমাকে ভোটে দেয় না, যায় অবস্থা কখন যে দমটা বেরিয়ে যাবে। তখন আমরা সন্দেহ করে গেলাম যারে মৌলানা এরকম তো আমাদের ফোন করে হোয়াটসঅ্যাপে দেয়নি, ফেসবুকেও দেয়নি, ও যেমনও কিছু বলেনি, তো দেখতে আমার ফোন লাগে তো আমি মোট ছিল জিতে গেছি, খবর থেকে চিন্তা হয়। এখন আপনার সাথে কথা বলছি, আমরা গাড়ি সব ঠিক করে নিয়েছি, বললাম যে মৌলানা যদি ওখানে থাকে ওকে ওই অবস্থায় রেখে দাও, আমরা নিচে মালদা আসছি, আমরা নিয়ে আসছি। তো ভাইয়ের কত ছিল, তারপরে আপনারা ভিডিও পেয়েছেন না পেয়েছেন, আমি একটা ভিডিও আপলোড দিয়েছি মোবাইলে, যেসব চিটারদের হাত থেকে খবরদার। আপনার মাকে বলে আপনার ভাগিনে বলছি আপনার বোন মারা গেল, আচ্ছা তো বোন আপনার কেউ মারা যাবে বা হসপিটালে যাবে আপনি জানতে পারবেন না, মারা বদল করে একবার মেরে দিয়ে ওখানে ফোন করছে মিথ্যা একটাই করে। আর চিন্তা করেন এরকম চিন্তা করেন আল্লাহ রব্বুল আলামিন যারা দান করেছেন আল্লাহ ভাই আমার বড় ভাইয়ের নামে না এই ভাই দানকে কবুল করো, তাহলে ওটা করো আমিন সুবহান আমিন। বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ইমামের বাবা অসুস্থ, তার জন্য 1,000 টাকা আপনাদের একটা দোয়া শিখে দেব বন্ধু। যদি কেউ মাকে যদি কেউ অসুখে পড়ে, যত বড় অসুখ হোক না কেন, ওই অসুখে যদি আল্লাহ মরণ লেগে না থাকে, আপনি উজু করে ওর পাশে বসে 7 বার এই দোয়াটা পড়তে পারেন, ছোট্ট দোয়া, আল্লাহ অবশ্যই ভালো করবেন। আল্লাহ ইমামের বাবাকে তুই আল্লাহ সুস্থ করে দাও, আসসালামু আলাইকুম রব্বাল আরশিল আযীম আইয়াশফিহু। আর একজনকে 500 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি একজন বলবেন 600 টাকা দান কবুল করে 500 টাকা, আর মিটা ধর্মের আরমান দাও তুমি তোদের ব্যস্ত বাড়া দুনিয়াতে বাড়বে তার মান সম্মান, আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আমার আমি এতক্ষণ এই অ্যাক্সিডেন্টের পর থেকে আপনার পিছনে চাদর কেন আমি এইভাবে বুঝতে পারছি না, আল্লাহ আমাকে সহি সালামত অত বড় অ্যাক্সিডেন্ট যে গাড়ি আমার সব করেছে। যারা দেখেছে 2টা অ্যাক্সিডেন্ট যারা দেখেছে আমার
আর আমার পরেই বাংলার শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। আল্লাহ কি করে যে বাঁচালেন, জীবন মানের মালিক আল্লাহ। কিন্তু জানি না ওই যে ধাক্কা বা গাড়ি থেকে জীবনের তাগিদে, জীবন যে একটা মায়ের জিনিস, আমাকে ড্রাইভার গেট খুলতে দিবে না, ট্রেন গাড়ি রুটে গেছে। যদি আমি গেট খুলতে যাই তাহলে 15 ফিট নিচে গর্তে গিয়ে পড়বো। তা আমি ভাবলাম যদি আমি গড়ে গড়ে পড়ে যাই তাহলে বাঁচা আছে, এটা কিন্তু ভাঙা টাকা হবে। কিন্তু গাড়ি যদি এখন পড়ে যায়, কারণ দামোরের একটা দামোরের কাছে যে গাছে এটা আছে, এখন এই কর্মটা ভেঙে পড়ে তো 160 কিলোমিটার গাড়ি তখন পর্যন্ত চলে গেছে। গাড়িতে করে আছে সঙ্গে সঙ্গে পেট্রোল গাড়ি আগুন লাগবে, 3টা লাশ, কেউ জানতে পারবে না, একটা সব 3টা। ওই গেটটা খুলে এক হাতে গেট আর এক হাতে ওই গাছটাকে ধরে ওই আগে পড়ার জীবনে চিৎকে খেলে অভ্যাস, মারলাম গাড়ির পিছনে গিয়ে পড়লাম। তাতেই না ওই গাড়ির ঝাঁকো দিতে যে ধাক্কা, প্রচন্ড ধাক্কা, কয়েকদিন তো রোয়া চালাতে অসুবিধা ছিল। এখন আল্লাহ দয়াতে আপনাদের দোয়াতে অনেকটাই আছি, কিন্তু ব্যথাটা নিচে নেমে গিয়ে এই সাইডে একটা জমা হয়ে আছে, ওই জন্য একটা বালিশ দিয়ে বা চাদর দিয়ে করতে হচ্ছে। এই বেয়াদবিকে আপনারা মাফ করবেন। একজন 200 টাকা আলহামদুলিল্লাহ, আল্লাহ তার এখানকে কবুল করো। আল্লাহুম্মা বারিক লাহু ফি মারজা তাওফালা রাহমু, আমিন 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 সুম্মা আমিন। তাই বলছিলাম যে নবী বলেন মান আতা মারিসা, কেউ যদি অসুস্থ মানুষকে দেখতে যায় আপনি উযু করে যাবেন। এমন অসুস্থ, যতই বড় অসুখ হোক, যদি আল্লাহ এই অসুখ মরণ লেখে না থাকে, আপনি ওর পাশে বসে কপালে হাত দিয়ে জিজ্ঞেস করার পরে এই দোয়াটা 7 বার করবেন। আবার আমার সাথে বলেন তো, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। আপনাকে হসপিটাল, নার্সিং হোম কোথাও ইনশাআল্লাহ নিয়ে যাওয়া লাগবে না, কারণ অসুখ দেনেওয়ালা আল্লাহ, ভালো করনেওয়ালা আল্লাহ। আল্লাহ হলো তাবিবুল আলম, ডাক্তারের ডাক্তার। ইব্রাহিমকে জিজ্ঞেস করেছিল তোর খবর পরিচয় কি? আলহামদুলিল্লাহ বেলামিতে একজন এটা এসেছে, কিন্তু ভাই আপনার 13 নম্বরে আরো কিন্তু 17 জন হয়ে গেল। 13 নম্বরে একজন 1000। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল কবুল হাসানাত ওয়াল জান্নাহ ওয়া কাম আযাব কবর ওয়া আযাবিন নার। 8 জন 600 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইব্রাহিম কি বলেছেন? ইন্না রাব্বাকা ইউকাল্লিমুনা ওয়া ইয়াসকিন, যে আল্লাহ খিদার সময় আমাকে খেতে দেয়, পিপাসার সময় আমাকে পানি দেয়, ওয়াইজা মারা যেত। আর যখন আমি অসুখে পড়ি, সে আল্লাহ আমাকে আরোগ্য দান করেন। অসুখ দেয় আল্লাহ, ভালো করে আল্লাহ। তোর দেওয়াল হলে তোকে খাওয়া দেওয়াল উবু করিস না, ভাগ্যিসে গেছিল ওই ডাক্তারের কাছে, না হলে আমার দুধ দিকে চিন্তা করতেন না। সম্পূর্ণ শিরিক করে বসলো। শিরিক, কোন মানুষের হাতে ভালো মন্দ নাই, কোন মানুষের হাতে জীবন মরণের কোন ইয়ে নাই। সে ভোট দেনেওয়ালা আল্লাহ, শেফা দেনেওয়ালা আল্লাহ, আরো করনেওয়ালা আল্লাহ। তাই অসুস্থ ব্যক্তির পাশে বসে 7 বার ইয়াকিনের সহিত আপনি দোয়াটা পড়েন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা ইল্লা আফাহুল্লাহ। নবী বলেন আল্লাহ ওকে অবশ্যই ভালো করবেন। 22 বিঘি বাড়ি সাজ্জাদ আলী, আলহামদুলিল্লাহ 22 বিঘি বাড়ি সাজ্জাদ আলী। আল্লাহ 500 টাকা, আল্লাহ 1000 লাখ করে কবুল করো, তার মনের আশা পূর্ণ করো। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি। আমাকে মাফ করবেন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বেনামি মহিলা হাজার। আলহামদুলিল্লাহ একজন বেনামি নাম বলেনি, মেয়ে ছেলে। আল্লাহু আকবার। আয় আল্লাহ, এই মেয়ে ছেলের দান তুই কবুল করো। আল্লাহ তোমার নবী মেয়েদেরকে একটা কথা বলেছিল, মেয়ে আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখলাম, তোমরা যদি জান্নাতে বাঁচতে চাও বেশি বেশি করে দান করো। আল্লাহু আকবার। একজন 200 টাকা, একজন 500 টাকা। আয় আল্লাহ
বেরাবে মা বাবার মৃত্যু আলহামদুলিল্লাহ মা বাবা মৃত্যুদের পক্ষ থেকে 2000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল হামমা কামা রাব্বিস সগীরা আল্লাহ রাব্বিস সগীরা আল্লাহ রাব্বিস তো শুধু এই কথা বলেছে ঈদের দিন, ঈদুল আজহার দিন। ও মেয়েরা, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখলাম, তাসাদ্দাক না, তোমরা সাদকা করো। কারণ জানেন জাহান্নাম থেকে একমাত্র সব থেকে শক্তিশালী ইবাদত যেটা জাহান্নাম থেকে বাঁচাতে পারে, কবর আযাব থেকে মুহূর্তের মধ্যে বাঁচাতে পারে, সেটা হলো সাদকা, সেটা হলো সাদকা। এই জন্যই মানুষ প্রত্যেক কোরআন বলছে, মানুষ যখন মালাকুল মউতকে দেখে দিবে, মরণের ফেরেশতাকে, তখন বলবে আল্লাহ লাউলা আখারতানি, তুমি যদি আমাকে সময় দিতে লাসাদাকানা, আমি আমার মাল ধন টাকা পয়সা সব আমি সাদকা করে দিতাম। ও নামাজের কথা বলবে না, হজের কথা বলবে না, রোজার কথা বলবে না, কোনো কিছুর কথা বলবে না, সাদকার কথা কেন বলবে? আর সাহাবারা এসে বলতেন, হুজুর আমার মা মারা গেছে, মা ধনী মেয়ে, কেউ দান করতে পারেনি, মুখও কিছু বলতে পারে, সবার বন্ধ ছিল, তো কি করি? আমার আব্বা মারা গেছে, এখন আমি ছেলে, আমার বাবার পক্ষ থেকে যদি আমি দান করি, আমার আসাদ তো বানু, আমি দান করবো কি? খালি দানের কথা বলতেন। কারণ এটা জেনে রাখুন, জগতে মানুষকে বিপদ থেকে বাঁচাবা, এমনকি তকদির ভাগ্যের লেখা পর্যন্ত দুটা জিনিসের পরিবর্তন করে দিতে পারে, এক দোয়া আর এক সাদকা, এক দোয়া এক সাদকা। আপনার এই হাদিসটার উপরে আমল করে কোন একবার আসুন তো, যে যদি আপনি কোন জীবনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে, বিপদের সম্মুখীন হয়ে থাকেন, 1000 টাকা নিয়ে আসুন তো, নবীর এই হাদিসটার উপরে আমল করে যে তকদির বদলাতে পারে না, তকদিরের লেখা বদলাতে পারে না, একমাত্র দোয়া আর মানুষের দান। আল কোরআনের সৈনিকে মোরা নাই তো পড়ি পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসব আমার চির আমলা, ইতিহাস বেরগাতা, এক আল্লাহ ছাড়া দিলে আমার ভয় তো কারো নাই, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান রেখে জীবন পেয়ে খুশি? তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। মা বলে বেটি, মানুষ কয় না, বেটিরা কিন্তু মায়ের ত্রাণ টানে, বাপ বলে বেটা ত্রায় বেটা হয়। এই যে আমারই নিজের বেটা না, কিন্তু 7টা লাতি জানে, সব কি লাতি আমার কানে দেখানোর মতো, সব কিছু আমার মতো, সবই কি আমি ছাড়া আবার কিছু বুঝে না। নাতিন কি 3টা নাতনি, ওরা কিন্তু সবসময় নানির কান, ওরাই কান, ওনারা কিছু না। তো এরা যে কোন মেয়ে প্রথম দিয়েছিল, তোমরা ওটাকে ধরে নিলাম, একটা প্রথম দিয়েছিল 25,000, আবার এলো মহিলা মহকের মাধ্যমের পক্ষ থেকে 13,335, আপনার 25 আর 13 কত হলো? 13 আর 25 38,000, 38,000। হায় রে আল্লাহ, মামন
আমার মা, তোমার মা, সারা বিশ্ব মুমিনের মা হযরত খাদিজা, যাকে আল্লাহ সালাম দিয়ে পাঠাতেন, জিবরাইল সালাম দিতেন। কিয়ামতের হাসরের মাঠে নিজের মায়েরা পালাবে, কিন্তু খাদিজা আমার নবীর সঙ্গে ফুলসিরাতের ধারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, খাদিজা তোকে তো জান্নাতের মধ্যে ফেরত নাকি ঘর তৈরি করি, যে ঘরটার কথা আমি আগে জিবরাইল দ্বারা বলেছিলাম, যা আর কষ্ট করিস না, সারাটা জীবন তো আমার হাবিবের জন্য তোরা কষ্ট করেছিস, যা যা যা। সেই দিন আম্মা জান খাদিজা বলবেন, আল্লাহ এ কেমন কথা, মা কোনদিন ছেলেদেরকে বিপদে রেখে, মা ছেলেদেরকে বিছানার নিচে রেখে মা কোনদিন বিছানায় যেতে পারবে? মুরগি তো নিজের বাচ্চাদেরকে খুলনার নিচে রেখে ও যেরকম খুলনাতে যাবে না। আল্লাহ, আমার নবীর উম্মতেরা, আমার এই ছেলেরা যারা আমাকে মা ও নবীর বিবি, আমাদের মা আজ বিপদের সম্মুখীন, আজ লোকে তাই করছে, এদের কোন হিসাব কিতাব হচ্ছে না, এটাকে রেখে আমি কি করে জান্নাত যাই? না 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 আল্লাহ, আমি তো ওই জান্নাতে যাব না যতক্ষণ আমার আগে আমার নবীর উম্মতেরা জান্নাত না যাবে। আমি মা জান্নাতে যাব আমার ছেলেদেরকে সঙ্গে করে। আল্লাহু আকবার। মারে বলে তোমার দান দিয়ে যথেষ্ট দান, আমি খুশি আল্লাহ যেন তোমাদের দানটা কবুল করলেন। দুইবারের দান মিলে 25,000 হয়ে গেল 38,000। আর দুটা মেয়ে ছেলে কেমন নাই, এই গোটা এলাকাতে এমন দুটা মেয়ে ছেলে কে নাই যারা বাকিতে লাগিয়ে মা খাদিজার 40 বিবাহ বার্ষিকীর বিবাহ বছরটা পুরা করে দিতে পারে। যা আমার মা, আপনার মা, সব বিশ্ব মুমিনের মা, যে মা না বলে আমরা বলে ইসলাম পেতাম না। আমার নবী বলেছেন, আমি সবার ঋণ সবাই ধার পরিশোধ করে দিলাম, কিন্তু খাদিজার ঋণ আমি পরিশোধ করতে পারিনি। আল্লাহু আকবার। খাদিজার কবরটা দেখতে গিয়ে কোন মেয়ে ছেলে তো কাছে যেতে পারবে না, কিন্তু বন্ধুরা যদি হজ উমরা করতে যান তো আলেমের সঙ্গে যাবে, আলেমের সঙ্গে যাবে। বন্ধু ওই আম্মা জান খাদিজার কবরটা দূর থেকে দেখে যদি আপনি কয়েকটা কথা মনে করিয়ে দেয় তো আপনি কান্না থাকতে পারবেন না। ওখানে দাঁড়িয়ে যদি একটা কথা মনে করেন যে ওই তো নবীর বাড়ি, আর ওখান থেকে 250 মিটার, 350 মিটার আল্লাহ নবী কেমন করে খাদিজাকে খালে করে এনেছিলেন। আল্লাহ নিজে খাদিজার কথা মতো কবরে নামলেন, কিন্তু কবরে নেমে নবী অঝর নামে চিল্লা কাঁদতে লেগেছেন। কিসের জন্য? আল্লাহ খাদিজায় এত ধনী মেয়ে থাকা সত্ত্বেও, কোটি কোটি মেয়ে হওয়া সত্ত্বেও রব্বুল আমিন গো, তোমার ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মুসলমানের জন্য সব কিছু বিলীন করে দিয়েছে। আমার জন্য সব কিছু বিলিয়ে দিয়ে আল্লাহ 3 বছর জেল থেকে, ডিটেনশন ক্যাম্পে থেকে আল্লাহ আজ আমি তার জন্য 3খানা কাপড় দিতে পারলাম না, আর নতুন কাপড় জুটলো না। আজ থেকে 25 বছর আগে বিয়ে হয়েছিল, ওই বিয়ের দিন যে চাদরটা দিয়েছিলাম ওই 25 বছরের ছিঁড়া চাদর, 10 জায়গাতে তালি মারা চাদর, ওই চাদরটা আমি খাদিজার গা জড়ালাম। কিন্তু জড়াতে গিয়ে আল্লাহ তুমি দেখে নাও, তুমি দেখে নাও যে আমাকে চাদর চাপা দিয়ে নবুয়তের দিন, যেদিন নবী হয়ে আমি প্রথম এসেছিলাম, এই চাদরটা চেপে ধরেছিল। আল্লাহ কি কুত্তাকে পয়া যে ওই চাদরটা খাদিজার গায়ে জড়ালাম, কিন্তু গোটা গান থাকতে পারলাম না, ওর হাঁটু থেকে এদিকটা উদান হয়ে গেল। আল্লাহ আমি কেমন স্বামী, আমার জন্য সব লুটালো, কিন্তু আমি তার জন্য একটা নতুন কাপড়, পূর্ণ কাপড় দিতে পারলাম না। ওরে ঘাস টেনে টেনে, ইসকে ঘাস টেনে টেনে আম্মা জান খাদিজার পায়ে চাপড়ে দিয়েছিল। আমি তাই হাজিরাকে বলি, আপনি
এসে গেছে দুই গল্প করে খাদিজার কবরের পাশে গিয়া আমি দেখলাম এত বড় কবর লম্বা করলাম কেউ যদি সাম পাশে যেতে পারবে না কেউ বড় খাদিজার কবরের কাছে গিয়া তুমি কি শিখানিয়েছো বলো হে কিছু তোমার মনে পড়েছিল কি না ওরে আমার মায়েরা বোনেরা তোমার মাকে যদি এই অবস্থাকে দফন করে যে বেচারে কাপড় জুটলো না হাঁটো থেকে নদী গুদাম থেকে গেল বাধ্য হয়ে কাঁড়ি বা ভাত বা পোয়াল চাপা দিল তোমার মন্ত্রে কত বাধা লাগবে ওদের 38,000 তোমরা দিয়েছ আল্লাহর লক্ষ্য করে বলে কবুল করে কিন্তু আমি দাবি করে গেলাম দুটা খাদিজার বেটি যেন তৈরি হয় ওই 1,000 জীবনে কত টাকা ইনকাম করেছি কত টাকা কত পথে দিয়েছি দেখি তো আম্মা যার খাদিজার মহব্বতে নবীর পরিবার মহব্বতে আমি 200 টাকা 1,000 করে দিব দেখি কি আমাদের দিন আমার খবরদারকে দেয় না গোবিন্দপুর আফসার আলী 500 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তাকাব্বাল মিনহু কবুল হাসান ওয়া খায়রুল জান্নাহ ওয়া কামিল আযাবিল কবর ওয়া আযাবিন নার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি তবে কেন ঈমান রেখে জীবন পেয়ে খুশি একটা মশলা শুনবেন মসজিদে কেউ যদি ব্যবসা শুরু করে দোকান খুলে দিল মশলা সাধারণ মশলা রেখে দিয়েছে নবী বলছেন এটাই আমাদের জায়গা দোকানের জায়গা হয় দোকানের সব জিনিস লুটে নেন লুটে পিটে নিয়ে চলে যত কোনো গুণা হবে এই যে মজলিসে যে চা বেচতে আসছে ও চা বাইরে বসে বসতে পারবে খবরদার চা খাবেন না আচ্ছা তামুক খেলে দিকে ব্যবহার করতে পারেন গুটকা খেলে দিকে ব্যবহার করতে পারেন চা খেলে দিকে কি করে রাস্তা শুনবেন আর তোর চা বেচার জায়গা হলো না এখানে চা বিক্রি করবে আপনার চা খান কেউ দাম দিয়ে না বাকির পিতা আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আলহামদুলিল্লাহ আর একজন 500 টাকা আর একজন 500 টাকা আলহামদুলিল্লাহ নবী আমার বলছেন সব ভালো যার শেষ ভালো সব ভালো যার শেষ ভালো মানুষকে গাল দিয়ে না মানুষের কর্মকে গাল দিয়ে কত সিয়ান আমার মরার সময় এমন একটা নীতি করে জান্নাত চলে গেল কত নেতা জান্নাত যাওয়ার কোনো বাধা এখানে মরার টাইমে এমন একটা পাপ করে গেল জান্নাত চলে গেল ভাই আমার টাইম অনেকটা হয়েছে অসুবিধা আমার হচ্ছে প্রবেশ করতে হচ্ছে শুধু একটা কথা বলবো যে আমার হাতে শেষ দাম আমি মা বোনদের কাছে দাবি করে গেলাম আমি দুজনের কাছে 1,000 গাড়ি করে 40,000 পুরো হয়ে যায় ওটা আমার হাতে না ধরে চলবে পরে করবে কিন্তু ধরে খুব খুশি হলাম আপনাদের মধ্যে থেকে যে আমার আছেন কি লাস্ট আমার হাতে এটাই হবে লাস্ট ইন্নামাল আমালু বিল খাওয়াতিম জীবনের শেষ আমলটা এটা খুব কার্যকারী খুব মূল্যবান মানুষ যেটা শেষ আমল করে মারা যায় কবরে ওটাই আমল দিয়ে উঠে দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ না গাড়ি বাড়ি পাগলা আমরা আল্লাহর পাগল না দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ না গাড়ি বাড়ি পাগল আমরা আল্লাহর পাগল না এই দুনিয়ার সবাই পর কেউ তো আপন না আমল তোমার সঙ্গে যাবে ভুলে যেও না রে মানুষ আমল তোমার সঙ্গে যাবে ভুলে যেও না আলহামদুলিল্লাহ আল্লাহ বিজয়কে পছন্দ করেন এই জন্য দিনের শেষ নামাজ মাগরিব 3 রাকাত রাতের শেষ নামাজ ইশা সেটা হলো আপনার বিদের 3 রাকাত আমরা 3 রাকাত এখন পড়ি না বিদের আপনার 1 রাকাত 3 রাকাত 5 রাকাত 7 রাকাত 9 রাকাত বেতন আছে রমজান মাসে আমরা 11 রাকাত পড়ে 8 রাকাত তারাবি 3 রাকাত বেতন যখন কি বুঝলা আলহামদুলিল্লাহ কিন্তু একটা আফসোস থেকে গেল একটা আফসোস থেকে গেল দুঃখ থেকে গেল এই দুঃখ রাখিয়ে কোথায় ওই মানুষকে মানে ওই গান দিয়ে যাবে সে যে আল্লাহ এই রাখার জন্য আগে কবরের সময় কত কি করেছে কিন্তু আসেনি এখানে তো একটা এই লোকটাই পার্থক্য বের হইতে নগরে 3,000 তো দিয়ে দিয়েছে
সময় মতো সুযোগ মতো ভুট্টা ভুট্টা উঠে জয় রাম উঠেও দিত 5,000 দাম দেখার এই আরম্ভটি আমার থেকে গেল। কুচলার মনু আর বাপমার নামে 1,000 বেশি হবে সেটা বেশি হবে। এখন 11 বার কি কুচলা কুচলার মুনি কুচলা দেখবেন কোনটা আপনি আপনার তার নামে নাইলে যাবো না আমি। তাহলে আমার ছোটকালে বন্ধু, হ্যাঁ আমার ব্যাগ থেকেও খানা বাইরে কুচলার মুনি আলহামদুলিল্লাহ। তো বেনামিতে একজন 3,000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যেখানে আবু বকর সেখানে উমর, আবু বকর উমর, আবু বকর উমর, বেনামিতে 3,000 আর কুচলার মুনি আলহামদুলিল্লাহ 1,000 ইট। মোটামুটি 10,000 তো কম না, 2 নম্বর দিল 10,000 কম নাই। আল্লাহ জান্নাতের ঘর হীরামণি মুক্তা যাওয়া যাবে মুক্তার দাম পাথর আল্লাহ মিশকে আম্বারের পাথর গাড়া মিশকে আম্বার আর নদী ভয় 1,000 প্রত্যেকীদের বদলে আল্লাহ সোনা চাঁদি যাওয়া যাই না আল্লাহ পোখরা দিয়ে তার জন্য তার পরিবারের জন্য মা বাপ দাদাদের জন্য শ্বশুর শাশুড়ির জন্য আত্মীয় স্বজনের প্রিয়জনের জন্য তুই জান্নাতের ঘর নির্মাণ করো। মাওলানা কারীম তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, খেতে খাওয়ায় বরকত দাও, তার শরীর সালামত রাখো। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা আতাইতাহুম ওয়াকসির আমওয়ালাহুম ওয়া আওলাদাহুম ওয়াজিদ ফুকুরহিম। আল্লাহ পরিজন মুসলিম মুসলমান, আল্লাহ পরিজন মুমিন মুমিনাত, আল্লাহুল আমওয়াত ইন্নাকা মুজিব দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন 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 সুম্মা আমিন। আপনারা শুনে থাকুন, সাথে থাকুন। আল্লাহ আপনাদের দীর্ঘ জীবন দান করুন। আর একটা শেষে দোয়া করেন, এই দোয়াটা খুঁজলো যে কি আমরা খালি একটাই বলি যে মজলিস যখন ভাঙবে তখন এই দোয়াটা পড়বেন না, যে কোনো শুভ কাজ শেষে এই দোয়াটা পড়বেন। উজু করে যখন আপনি বাড়ির মসজিদের দিকে হাঁটা দেবেন, মা বোন তোমরা উজু করে যখন তুমি যাই নামাজের দিকে হাঁটা দেবে তখন এই দোয়াটা অবশ্যই পড়ে দেবেন। মাঠ ঘাট থেকে কাজ সেরে যখন বাড়ির দিকে হাঁটা দেবেন এই দোয়াটা পড়ে দেবেন। এই দোয়াটা একটা খালি কথা শুনে রাখেন, আল্লাহ ফেরেশতারা লিখতে যায় নেকি 1-10 আল্লাহ বলছেন তোরা নেকি জানিস, তোরা কেন বলেছি কি করবো আল্লাহ তোরা জান্নাতের একটা রেশমি রুমালের দোয়াটাকে দেখ, রেশমি রুমালে লিখে জান্নাতের একটা স্বর্ণ কোটাতে ভরে কোটাতে ভরে এটা কোটাতে ভরে শোন কিয়ামতের দিন এক পাল্লাতে আমার এই বান্দার জীবনের গুনাহ আর এক পাল্লাতে একটা কোটা যদি উঠায় তো কোটার পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার যদি সুবহানাল্লাহ বলা যাবে না, যখন সুবহানাল্লাহ সে দোয়াটা এবার বলেন। আর আমার ভাই ওই বক্তা আস্তে আস্তে আমার খানটির টাইমটা আমার ভাই আমার বন্ধু আগে আগে খুবই বন্ধুত্ব ছিল, ভালো ছিল, যখন ওর দিকে আসছে এত সারা কীর্তন হয়ে গেছে। আব্দুল মান্নান শেখ আব্দুল মান্নান দেখেন ও আলহামদুলিল্লাহ কে আগে 500 টাকা আলহামদুলিল্লাহ বাকি 500। হ্যাঁ এদের নামটা ভুলে গেছি, আবুল কাসিম ভাই আমার বন্ধু আমার আবুল কাসিম। সুবহানাল্লাহ নবীর ডাক নাম আবুল কাসিম, নবীর বড় বেটার নাম কাসিম, তাই নবী বলা হয় আবুল কাসিম। তো আমার দীর্ঘদিনের বন্ধু, দীর্ঘদিনের ভালোবাসা কে আমাদের দিন বাপ বেটা পরিচয় হবে না, ভাই ভাই পরিচয় হবে না, কিন্তু বন্ধুর সঙ্গে বন্ধু পরিচয় নিয়ে নেবে উনি 1,000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ লক্ষ কোটি বলে কবুল করো। এই দান তার সারা পরিবার যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে, বেঁচে আছেন তাদের পক্ষ থেকে, উনার পক্ষ থেকে আল্লাহ উনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখা। আমিন সুবহান আমিন। তো এক দোয়াটা পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।